দু চোখের অসরতে নদী যেন বই, রাতের আধারে যারা সিজদাতে রই। দু চোখের অসরতে নদী যেন বই, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চাই না। কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তিনটি, তারপরে আমরা আদবের সহিত সুন্দর করে মহান আল্লাহ পাকের আমরা প্রশংসা করব। সে তিনটি কথা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যারা আমার বয়সে বড় আছেন তাদেরকে বাপ বলছি, আমার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি, আমার ছোট যারা আছেন তাদেরকে স্নেহের ভাই বলছি। সকলকে ঐক্যবদ্ধভাবে একচাটি আমি বলবো, যারা বসে আছেন, যা আপনার সামন দিকে যদি জায়গা ফাঁকা থাকে, একটু 1 হাত 1.5 হাত একটু সামন দিকে আসবেন, একটু সামন দিকে আসবেন, এটা আমার দাবি। যদি আপনার সামন দিকে জায়গা থাকে একটু সামন দিকে আসবেন। যারা বড় আছেন তাদেরকে বাপ বলছি, বাপ একটু আগে আসবেন একটু করে। মাশাআল্লাহ সুন্দর লাগছে, একটু করে এগিয়ে আসবেন, একটু করে। এই কথা বলবেন না। আচ্ছা বসুন বসুন, তাড়াতাড়ি বসেন। দাঁড়িয়ে আছে তাদের 30 সেকেন্ড সময় থাকলো, ডিসিশন আপনি নেবেন কি করবেন। এখান থেকে কেটে পড়বেন না পিছনে যে বসবেন, না তো দ্বিতীয় কথা বেরিয়ে আসবে। যারা দাঁড়িয়ে আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, 30 সেকেন্ড সময় আপনার। আপনি ঘড়িটা দেখুন। বাইরে অত্যন্ত আপনার চিল্লা চেঁচা, ওখান থেকে লোকগুলোকে সরাবেন। স্টেজের পিছনে অনেকগুলো লোক আছেন যারা কথা বলছে, রাস্তায় কেউ দাঁড়াবে না। এখান থেকে আপনি কেটে পড়ুন, হয় পিছনে জায়গা আছে বসুন, না তো এখান থেকে চুপচাপ সরে পড়ুন। এত অত্যন্ত চিৎকার পিছনে। যারা কমিটি আছে, ভলেন্টিয়ার ভাই একটু দেখেন তো পিছনটা দেখুন। যারা কথা বলছে ওদেরকে সরান ওখান থেকে। আর এদিকে কি করছে? মারপিট করছে। কি হয়েছে এদিকে? এদিকে কি হচ্ছে? এদিকে এই সাইডটাতে আমার বাম দিকে কে আছে? এখানে গল্প করছে। এই দেখেন তো এখানে কে গল্প করছে। এবার শুনুন, বসুন। এবার এখানে যতগুলো লোক আছেন, চলুন আমরা আল্লাহ পাকের একটু প্রশংসা করি। এখানে যতগুলো লোক বসে আছেন, আমার সঙ্গে যদি মুখটাকে খুলেন, তাহলে আপনার আমার আমলনামায় নেকি লিখে দিবে কে? এই কথা বলেন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। তো এখানে যতগুলো লোক আছেন খালি মুখটা একটু খুলবেন, এটা আমার আবেদন। এবার আমরা সুন্দর করে সকলেই আল্লাহ পাকের প্রশংসা করব। এই প্রশংসা শুধু আজকে না, প্রতিদিন। একটু কথা বলেন, আজকে না প্রতিদিন। সেই জন্য আমার সঙ্গে মুখটা খুললে নাকি পাবেন। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? জোরে বলেন, খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমার সময় জোরে, ঘুম থেকে ওঠার সময়, স্ত্রীকে মারার সময়। কি হয়েছে? কথা বলবেন না, একটা শব্দ করবেন না, একদম কেউ শব্দ করবেন না। পছন্দ না হবে এখান থেকে উঠে চলে যাবেন, কিন্তু শব্দ করবেন না। যা হোক, যারা বলে ফেলেছে স্ত্রীকে মারার সময় আল্লাহর প্রশংসা করা যাবে না, এটা স্লিপ হয়েছে। এটা আল্লাহ ধরবে না, মাফ করবেন। জোরে বলেন, ধরবে না, মাফ করবেন, মাফ করে দিবেন। তো আমরা সব জায়গায় সর্বাবস্থা আল্লাহ পাক। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি মঞ্চে উপবিষ্ট হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে, যারা দানশীল ব্যক্তি তাদের লাভ কি আছে, আর যারা কৃপণ ব্যক্তি তাদের ক্ষতি কি আছে।
এই দুইটা গ্রুপের আমি কথা বলবো। যতগুলো লোক এখানে বসে আছেন, যারা দান করবে তাদের লাভ কি আছে, উপকার কি আছে, সেটা আমি একটা একটা করে বলবো। আর যারা কৃপণ ব্যক্তি, যারা বখিল, যারা আল্লাহর রাস্তায় দান করতে চায় না, তাদের ক্ষতি কি আছে। ফাইজলামু পেয়েছে, রাস্তায় দাঁড়াবে না, বসলে আপনাকে কে এটা বাধ্য করেছে থাকতে? আপনি যান এখান থেকে। এবার শুনুন, এদিকে খেয়াল করুন। তাহলে আজকের বক্তব্যের বিষয় হচ্ছে কি, যে দানশীল ব্যক্তির লাভ কি আছে, আমি কয়েকটা লাভের কথা বলবো। আর যারা কৃপণ আছে, যারা বখিল আছে, তাদের ক্ষতি কি আপনি শুনলে চমকে যাবেন। তাহলে এই দুইটা গ্রুপের কথা বলার পূর্বে প্রথমে আমি কিছু ভূমিকা স্বরূপ কথা বলবো। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি একটা ভূমিকা দিব। ভূমিকাটা 5 থেকে 10 মিনিট। এই ভূমিকাটা প্রত্যেকটি মানুষকে শোনা উচিত। আপনি যদি কর্ণ ভালো করে শুনেন, মন দিয়ে, কান দিয়ে, তাহলে বখিল আর কৃপণ ব্যক্তির বিষয়টা সহজ করে দিবে কে? কথা বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। এবার আমার ভূমিকাটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটা একটা করে বলছি আপনাকে, খালি একটু খেয়াল করুন। এ ভাই, আর একটু সাউন্ড দেন। এদিকে বক্স আছে আপনার? আছে? এদিকের বক্সটা একটু সাউন্ড দেন, একটু এইটাতে দেন, আর একটু দেন, হালকা দেন। বাস বাস, হয়েছে হয়েছে, একদম। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার আমার উপস্থাপনাটা শুনুন। বখিল ব্যক্তিকে চিনতে হবে আজকে, আর দানশীল ব্যক্তিকে চিনতে হবে। চিনবেন তো ইনশাল্লাহ? চিনবেন? এবার খালি একটু ধৈর্য ধরুন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি কোরআন থেকে তাফসীর আপনাকে শোনাচ্ছি। তাহলে বখিল আর দানশীল ব্যক্তির কথাগুলো নিয়ে আসার পূর্বে আমি তার আগেই কিছু কথা বলবো, 5 থেকে 10 মিনিট। কথাগুলি কি? এখানে যতগুলো লোক বসে আছেন, 3-4টি কথা বলবো। নাম্বার 1, এখানে যতগুলো লোক বসে আছেন, বিশ্বনবী বলেছেন নিজের জিনিস বলতে 3টা জিনিস। কয়টা? 3টা। নিজের মাল, নিজের জিনিস বলতে কয়টা জিনিস? 3টা জিনিস। নাম্বার 1, যেটা আপনি খেয়ে শেষ করেছেন, ওটা হচ্ছে আপনার মাল, সেটা আপনার কি? মাল। নাম্বার 2, যে কাপড়টা আপনি পরে ছিঁড়ে ফেলেছেন বা পরে আছেন, সেটাই আপনার মাল। আর নাম্বার 3, যেটা আল্লাহর রাস্তায় দান করেছেন, সেটা হচ্ছে আপনার ধন সম্পদ, সেটা হচ্ছে মাল। তাহলে নিজের মাল বলতে কয়টা মাল? কথা বলেন, কয়টা? 3টা। তাহলে আপনার ব্যাংকে যে টাকা আছে, ওটা আপনার মাল নয়। আজকে মারা যান, কালকে টাকা ভাগ হয়ে যাবে। জমি যা আছে আপনার, সেটা আপনার মাল নয়। আপনি মারা যান, জমি ভাগ হয়ে যাবে। তাহলে নিজের মাল বলতে কয়টা মাল? 3টা। এটা 1 নম্বর কথা। নাম্বার 2, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু খেয়াল করুন 2 নম্বর কথা। সেটা কি? বিশ্বনবী বলেছেন 4টা সময়ে তোমরা দান করবে। কয়টা সময়ে? কথা বলেন, কয়টা? 4টা। এই 4টা সময়ে বিশ্বের মানুষ যদি দান করতে পারে, সেই দানটাকে শ্রেষ্ঠ দান হিসাবে গ্রহণ করে নিবে কে? এই কথা বলেন, গ্রহণ করে নিবে কে? আল্লাহ। 4টা সময়ে দান করবেন। 4টা সময় কি? এখানে যতগুলো লোক আছেন খুব খেয়াল করুন। নাম্বার 1, যখন আপনি পুরোপুরি সুস্থ, তখন আপনি দান করবেন। কথা বুঝছেন না? ওর দম চলে যাচ্ছে, আর বেটাকে তখন বলছে যে বেটা মসজিদে, মাদ্রাসে একটা খাসি দে সাদকা, বলে না? বলে কি বলে না? তো সে সময় দানটা অতটা নেকি পাবেন না। বিশ্বনবী বলছেন যখন তুমি সুস্থ, তখন তুমি দান করবে। নাম্বার 2, যখন তোমার ধনী হওয়ার আশঙ্কা থাকবে, তখন তুমি দান করবে। নাম্বার 3, যখন তোমার গরিব হওয়ার আশঙ্কা থাকবে, তখন তুমি দান করবে। নাম্বার 4, যখন তোমার টাকার প্রতি লোভ থাকবে, তখন তুমি দান করবে। এই 4টা সময়ে যদি বিশ্বের মানুষ দান করতে পারে, ওই দানকে শ্রেষ্ঠ দান হিসাবে বিশ্বনবী ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার এখানে যতগুলো লোক আছেন, কুইজ কোয়েশ্চেন করবে, একটু মুখটা খুলবেন। কুইজ কোয়েশ্চেন কি? হজ এটা কি সবার উপর ফরজ? একটু কথা বলুন, সবার উপর ফরজ কি? ফরজ নয়। যার টাকা আছে, ধনত্ব ব্যক্তি, তার উপরে হজকে ফরজ করেছে কে? আল্লাহ। যাকাত, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যাকাত কি সবার উপর আল্লাহ ফরজ করেছে? করেনি। যার টাকা আছে, তার উপরে যাকাত ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। কিন্তু
দান এমন একটা বিষয় আল্লাহ পাক রেখে দিয়েছে, গরিবও দান করতে পারবে, ফকিরও দান করতে পারবে, টোটো চালাও পারবে, মধ্যবিত্ত পারবে, ধনীও পারবে, চামার পারবে, মুচি পারবে। বিশ্বে যতগুলো লোক আছে দানের অপশনটা সবারই জন্য রেখে দিয়েছে কে? কথা বলেন, রেখে দিয়েছে কে? আল্লাহ। তাহলে জাকাত সবার উপরে ফরজ নয়, মাল থাকলে জাকাত আপনি দিবেন। হজ সবার উপরে ফরজ নয়, আপনার যদি টাকা পয়সা ধনী হন তাহলে আপনার উপরে হজ ফরজ। কিন্তু দানটা সবারই জন্য আল্লাহ পাক রেখে দিয়েছে। শিশু বাচ্চা, আপনার যেই বাচ্চার 10 বছর 20 বছর বয়স, আপনার 8 বছর বয়স, তারাও দান করতে পারবে, বৃদ্ধ মানুষও দান করতে পারবে, মহিলাও দান করতে পারবে, গরিবও দান করতে পারবে। সবারই জন্য দানের অপশনটা রেখে দিয়েছে কে? কথা বলেন, রেখে দিয়েছে কে? আল্লাহ। এবার একটা আয়াত বলছি, খুব আয়াতটা মনে রাখুন, আর 2টা ঘটনা বলবো। এটা আমার ভূমিকা, 2-4 মিনিট বলবো, তারপরে দেখাবো আপনাকে বখিল ব্যক্তিকে আর দানশীল ব্যক্তিকে। আপনাকে বললে আপনি অবাক হয়ে যাবেন। এবার যেটা দেখাচ্ছি আপনাকে, যে দানের অপশনটা সবাই দান করতে পারবে, যে কোনো সময় দান করতে পারবেন। আপনি যদি ভুটভুটি চালক হন, টোটো চালক হন, আপনি দান করতে পারবেন। এবার আয়াতটা বলছি, একটু খেয়াল করুন, এদিকে এদিক ওদিক তাকাতাকি করবেন না। কারা তাকাচ্ছেন এদিকে আমি দেখতে পাচ্ছি, এখান থেকে উঠে আপনি চলে যেতে হবে আপনাকে। এদিকে খেয়াল করুন। তাহলে দানের অপশনটা সবারই জন্য রেখে দিয়েছে কে? এই কথা বলেন, রেখে দিয়েছে কে? আল্লাহ। এবার আয়াতটা বলছি, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা সুস্থ অবস্থায় দান করো, অসুস্থ অবস্থায় দান করো, তোমরা সচ্ছল অবস্থায় দান করো, অসচ্ছল অবস্থায় দান করো। যখন তোমাদের টাকা পয়সা থাকবে তখন তোমরা দান করবে, আর যখন তোমরা দিন আনবে, দিন খাবে, তখন তোমরা আল্লাহর রাস্তায় দান করবে। তার মানে যেমন অবস্থায় আপনি থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব অবস্থায় দান করো, ধনী অবস্থায় দান করো, সচ্ছল টাকা পয়সা আছে দান করো। টাকা পয়সা আছে 20,000 30,000 দিলেন, দিন আনছেন 500 টাকা 300 টাকা দিন খাচ্ছেন, 2 টাকা দান করবেন। এই ঘোষণা কার? এই কথা বলেন, এই ঘোষণা কার? আল্লাহর এই ঘোষণা। এবার দেখাচ্ছি আপনাকে, সাহাবায়ে কেরাম সচ্ছল অবস্থায় দান করেছে। সাহাবা যখন ধনী ছিলেন সাহাবায়ে কেরাম দান করেছিলেন, গরিব যখন ছিলেন তখনও দান করেছেন। সেটা কিভাবে? এবার একটা ঘটনা বলছি, এটা আমার ভূমিকা। এবার একটু খেয়াল করুন, সাহাবায়ে কেরাম ধনী অবস্থায় দান করেছে, গরিব অবস্থায় দান করেছে। সেটা কিভাবে? তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়, এই যুদ্ধে বিশ্বনবী ঘোষণা করলো, ও আমার সাহাবী দল, তোমরা যে যা পারবে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সে সময় হযরত উসমান একজন ধনী সাহাবী, ধনী সাহাবী নয়, ধনী সাহাবী। হযরত উসমান বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তাবুকের যুদ্ধে 30,000 বীর মুজাহিদ, বীর যোদ্ধা যাবে। এই 30,000 বীর মুজাহিদের মধ্যে 15,000 বীর মুজাহিদ সাহাবীর যাতায়াত খরচ আমি উসমান একাই বহন করব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হযরত উসমান 15,000 সাহাবীকে 15,000 উট দিবেন, 15,000 সাহাবীকে 15,000 তলোয়ার দিবেন, 15,000 সাহাবীকে 15,000 ঢাল দিবেন। তাহলে কত বড় ধনী ছিলেন, আর দিলটা কত বড় ছিলেন যে 15,000 সাহাবীর যাতায়াত খরচ হযরত উসমান একাই বহন করেছে। তাহলে ধনী অবস্থায় দান করেছে সাহাবায়ে কেরাম। এবার গরিব অবস্থায় দেখেন, একটু খেয়াল করুন। কিছুক্ষণ পরে হযরত উমর দান নিয়ে আসলেন বিশ্বনবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার দান দেখুন। বিশ্বনবী হযরত উমরের দানকে নিয়ে বিশ্বনবী হযরত উমরকে বললেন, উমর, তুমি কতটা দান দিলে তুমি আল্লাহর রাস্তায়? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পরে গরিব সাহাবী, গরিব দেখেন গরিবে দান করেছিল। কিছুক্ষণ পরে গরিব সাহাবী হযরত উমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটা গামছাতে করে, একটা তলিয়েতে করে হালকা কিছু গম বা জবকে বেঁধে পুটলা করে বিশ্বনবীর হাতে তুলে দিলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার দান। যেই আবু বকর দানটা করেছিল, এখনকার বর্তমান যুগে 5 টাকাও হবে না, টোটো ভাড়া হবে না। কথা বুঝছেন না? এই দানটা নিয়ে বিশ্বনবী হযরতে আবু বকরকে বললেন, আবু বকর, তুমি কতটা আল্লাহর রাস্তায় দান করলে আর কতটা তুমি বাড়িতে রাখলে? হযরত ওমর বললেন, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে যা ছিল আমি সবকিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকরের দানটা 1 রিয়াল হবে না, 1 দিরহাম হবে না, কিন্তু এমন একটা বাক্য বলে দিয়েছে যে কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটায় বাক্যকে কাটতে পারবে না। পারবে? কি বললেন? যে বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে যা কিছু ছিল সবকিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এরকম কোন মায়ের বেটা বলতে পারবে? এই কথা বলুন, পারবে? তাহলে সাহাবায়ে কেরাম সচ্ছল অবস্থায় দান করেছিল, অসচ্ছল অবস্থায় কি করেছিল? কথা বলুন, দান করেছিল। এবার আর একটা হাদিস বলে আমি সামনের দিকে আগাবো। এখানে যতগুলো লোক আছেন, হাদিসটা কি? দান যখন আপনি করবেন, সর্ব অবস্থায় ভালো জিনিসটা দান করবেন। কথা বলছেন না? আপনার কাছে 2টা 10 টাকার নোট আছে, একটা পুরাতন একটা নতুন। দান করবেন কোন টাকাটা? কথা বলুন, কোনটা? নতুন টাকাটা দান করবেন। আপনার এলাকায় ধান হয়েছে, মাকাই হয়েছে, যেই ভুঁইয়ের ধান সব থেকে বেশি, সেই ভুঁইয়ের ধানটা আপনি দান করবেন। পূর্ণ নেকি আপনার আমলনামায় দিয়ে দিবে কে? কথা বলুন, দিয়ে দিবে কে? তাহলে দানটা আজকের এই বিষয়ে ক্লিয়ার হয়ে যান। দান যখনই করবেন, ভালো জিনিস করবেন। যেই টাকাটা আপনি দোকানে চালাতে পারেন না, যেই টাকাটা আপনি মার্কেটে চালাতে পারেন না, দেখা যায় যে ওই টাকাটা শুক্রবারের দিন কোটাতে আস্ত করে ভরে দেয়। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। এ পূর্ণ নেকি কোনোদিন পেতে, কথা বলুন, পারে না। এই কথা বলে দিয়েছে কে? এই কথা বলে দিয়েছে কে? আল্লাহ। এবার আয়াতটা বলে, একটা হাদিস বলে আমি ভূমিকা শেষ করব। এবার বখিল ব্যক্তি আর দানশীল ব্যক্তিকে আমি চিনিয়ে দেবো আঙ্গুল দেখালে, একটু খেয়াল করুন। তাহলে যখনই আপনি দান করবেন, ভালোটা দান করবেন। ভালোটা দান না করলে আপনি কমপ্লিট নেকি পেতে পারেন না। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছে, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা নেকির অধিকারী হতে পারো না, তোমরা পূর্ণ নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় তোমার প্রিয় জিনিস দান না। জিনিসটা আল্লাহর রাস্তায় দান করবেন। দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করেছিল, একটি ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন। একটু খেয়াল করুন। সেটা কি? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন, ভালো করে শুনুন। হযরত আনাস বিন মালিক বলছেন, মদিনার আনসারদের মধ্যে যতগুলো ধনী সাহাবী ছিলেন, তার মধ্যে একজন ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কি আছে? কি আছে? এত কথা না বলছেন। এখন যদি ডাক্তার জাকির নাইকে নিয়ে আসেন আর এভাবে চিৎকার করেন তো কথা বুঝতে পারবেন না। হা করে তাকিয়ে আছেন, সবার চিৎকার করছেন কেন? এবার খেয়াল করুন, সাহাবায়ে কেরাম প্রিয় জিনিসটা আল্লাহর কাছে দান করেছিল। সেটা কেমন? হাদিসটি বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, মদিনার আনসারদের মধ্যে যতগুলো ধনী সাহাবী ছিলেন, তার মধ্যে একজন ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো খেজুর বাগান ছিল। তার মধ্যে তার যেটা প্রিয় বাগান, সব থেকে ভালো বাগান, শ্রেষ্ঠ বাগান, সেই বাগানের নাম ছিল বাইরুহা। কি বললাম? বাইরুহা। এই বাগানটা মসজিদে নববীর সামন দিকে অবস্থিত ছিল। এই বাগানে বিশ্বনবী যেতেন, ঘোরাফেরা করতেন, পানি পান করতেন। যখনই হযরত আবু তালহা শুনলেন যে তোমরা যখন দান করবে প্রিয় জিনিসটা দান করো, যদি প্রিয় জিনিস দান না করো তাহলে তোমরা নেকি পেতে পারো না। এই কথা শুনে এবার হযরত আবু তালহা বিশ্বনবীর কাছে আসলেন। এসে কি বললেন? এবার হাদিসটা কমপ্লিট বলে আমি ভূমিকাটাকে শেষ করছি।
আমার নবী আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু তালহা আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, কেবলমাত্র আমি শুনলাম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা নেকি পেতে পারো না যতক্ষণ তোমরা না আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস দান করেছো। ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো বাগান আছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বাগান, সব থেকে আমার মহব্বতের বাগানের নাম হচ্ছে বাইরুহা। এই বাইরুহা বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দান যখন আপনি করবেন সর্ব অবস্থায় ভালোটা করবেন। কথা বলছেন না? এটা ছিল আমার ভূমিকা। এবার চলুন, যারা দান করবে এই দানশীল ব্যক্তির 6টা লাভের কথা বলবো। কয়টা লাভ? 6টা লাভ, 6টা উপকার। কত বড় লাভ! এবার কোরআন থেকে একটা একটা করে বলছি, কথা আপনারা শুধু বলবেন না। এবার এখানে যতগুলো লোক আছেন, আপনার প্যাকেট থেকে যদি 1 টাকা বের করে দিয়ে দেন, তাহলে এই 6টি লাভের মধ্যে সামিল করে দিবে কে? এই কথা বলেন, সামিল করে দিবে কে? তাহলে এই লাভ থেকে আপনারা নিরাশ মানে বিমুখ হয়েন না, এই লাভ থেকে বঞ্চিত হয়েন না। 1 টাকা দান করবেন, 6টি লাভের কথা আমি বলছি, এই 6টি লাভের মধ্যে সামিল হয়ে যাবেন। এবার দানশীল ব্যক্তির 6টি লাভ। কয়টি লাভ বললাম? 6টি। এই 6টি শুনেলেন। তারপরে বখিল যারা আছেন, কৃপণ, তাদের ক্ষতি কি আপনি চমকে যাবেন শুনলে। কয়েকটা ঘটনা আমি বলবো। এবার একটা একটা করে শুরু করছি। দানশীল ব্যক্তির 1 নম্বর লাভ। কয় নম্বর লাভ? 1 নম্বর লাভ, 1 নম্বর উপকার। সেটা কি? একটা আয়াত বলছি, খুব ভালো করে শুনুন করুন, যে 1 টাকা যদি দান করেন 6টি লাভের মধ্যে আপনি গণ্য হয়ে যাবেন। এখানে যতগুলো লোক বসে আছেন, দানশীল ব্যক্তির 1 নম্বর লাভ। লাভটা কি? আল্লাহ বলছেন, শুনে লাভ, আমি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ عَاطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যারা আল্লাহর রাস্তায় দান করে আর খোদা ভীরু হয় আর সত্য বিষয়কে সত্য মনে করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দিব। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আল্লাহর রাস্তায় যদি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানশীল ব্যক্তির জন্য জান্নাতের পথকে আল্লাহ পাক সহজ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর লাভ কি? আপনি যদি দান করেন তাহলে জান্নাতের পথকে সহজ করে দিবে কে? এই কথা বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। তাহলে এটা 1 নম্বর লাভ। তাহলে কত মারাত্মক লাভ! 1 টাকা দিবেন, আপনার জন্য জান্নাতের পথ সহজ। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 2, যারা আল্লাহর রাস্তায় দান করবে, যারা আল্লাহর রাস্তায় দান করবে, 2 নম্বর লাভ। লাভটা কি? 1 টাকা দান করবেন, 2 নম্বর লাভের মধ্যে সামিল হয়ে যাবেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে তার 2 নম্বর লাভ, তার জন্য প্রতিদিন সকালে ফেরেশতা দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? দোয়াটা কি? যারা দান করছেন আল্লাহর রাস্তায়, দোয়াটা শুনুন, ফেরেশতা আপনার জন্য প্রতিদিন কিভাবে দোয়া করে, এটা 2 নম্বর লাভ। এবার হাদিসটা বলছি, খুব খেয়াল করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা, পৃথিবীতে 2 জন ফেরেশতা আছে, আসার পরে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। হে রব্বুল আলামিন, এই বিশ্বে পৃথিবীতে যারা দান করেছে, এই বিশ্বে পৃথিবীতে যারা আল্লাহর তোমার রাস্তায় দান করেছে, তুমি তাদের টাকা পয়সাকে বৃদ্ধি করে দাও। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনি যদি দান করতে পারেন, প্রতিদিন সকালে আপনার জন্য ফেরেশতা দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 2 নম্বর লাভ, প্রতিদিন আপনার জন্য দোয়া করে। নাম্বার 3, ভালো করে শুনুন, 3 নম্বর লাভটা কত জটিল,
কত মারাত্মক লাভ, আপনি চমকে যাবেন। এখানে যতগুলো লোক দাঁড়িয়ে আছেন, আপনি যদি 1 টাকা দান করেন 3 নম্বর লাভ। কত বড় লাভ! আল্লাহ বলছেন তুমি শুধু আল্লাহর রাস্তায় দান করে দাও, তোমার পিছনে যতগুলো সাগিরা গুনাহ আছে, 60 বছর ধরে তুমি সাগিরা গুনাহ করেছো, 1 টাকা দান করেছো, পিছনের 60 বছরের সাগিরা গুনাহগুলিকে ডিলিট করে দিবে কে? কথা বলেন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ তাহলে দানশীল ব্যক্তির 3 নম্বর লাভ, যে পিছনে যতগুলো সাগিরা গুনাহ আছে সমস্ত সাগিরা গুনাহগুলো আল্লাহ ধ্বংস করে দিবে। এবার আয়াতটা বলছি, খুব খেয়াল করে তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুকফুহা ওয়া তু'তি। আল্লাহ রাব্বুল আলামিন এই দান করার কারণে তোমার সাগিরা গুনাহগুলিকে আল্লাহ পাক maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 60 বছর ধরে সাগিরা গুনাহ করেছেন, 70 বছর ধরে সাগিরা গুনাহ করেছেন, 50 বছর ধরে সাগিরা গুনাহ করেছেন, প্যাকেট থেকে 1 টাকা বের করে আল্লাহর রাস্তায় যদি আপনি দান করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে নাও, এই দান করার কারণে তোমার পিছনের সমস্ত সাগিরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর লাভ, যারা দান করবে তাদের পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার এখানে একটা কথা আপনাদেরকে বলি, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। সেটা কি? প্রকাশ্যে দান, গোপনে দান, 2টা শব্দ। প্রকাশ্যে দান, গোপনে দান। গোপনে দান করা হচ্ছে ভালো। গোপনে দান করা কি ভালো? আপনার উদ্দেশ্য যে আমি মাইকে ঘোষণা করলাম আমার নাম যে 5000 টাকা অমুকজন দিয়েছি, এই জন্য আমি ঘোষণা করালছি যে আমার দেখা দেখি কলিমুদ্দিন, আপনার আব্দুল খালেক, আব্দুল মালেক দেখা দেখি 7000 টাকা দিতে পারে, এরকম যদি নিয়ত থাকে তাহলে প্রকাশ্যে দান করা কি ভালো? প্রকাশ্যে দান করা কি ভালো? না হয় সর্ব অবস্থায় গোপনে দান করা হচ্ছে ভালো। তার কারণ যারা গোপনে দান করবে এই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই যারা বিশ্বে পৃথিবীতে আপনার দান করেছে গোপন ভাবে। নাম্বার 4 টাকা তো লিব, টাকা এখন দিতে আসছেন না, টাকা এখন দিতে আসবেন না, বসুন। টাকা মসজিদের জন্য দিবেন, এত আঁকা বাঁকা কিসে? আর টাকা নেকির জন্য দিবেন, এত আঁকা বাঁকা কিসে? এবার খালি খালি শুনুন আমলগুলো কোরআনের কি আছে। নাম্বার 4, জান্নাতের যারা আল্লাহর রাস্তায় দান করবে 4 নম্বর লাভ, 4 নম্বর উপকার। সেটা কি? টাকা কেউ নিয়ে আসবেন না। নাম্বার 4, জান্নাতে যাওয়ার 4 নম্বর আপনার যারা আল্লাহর রাস্তায় দান করবে, যারা আল্লাহর রাস্তায় দান করবে 4 নম্বর লাভ, 4 নম্বর উপকার। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন তাহলে 3টে বলা শেষ হয়ে গেল। 1 নম্বরে বললাম যে আপনার জন্য জান্নাতের পথ সহজ। 2 নম্বরে বললাম আপনার জন্য প্রতিদিন সকালে ফেরেশতা দোয়া করে। আর 3 নম্বরে বললাম পিছনের যতগুলো সাগিরা গুনাহ আছে সেই গুনাহগুলিকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। নাম্বার 4, যারা আল্লাহর রাস্তায় দান করে তার জন্য 4 নম্বর লাভ, 4 নম্বর উপকার। সেটা কি? আপনি যদি 1 টাকা দান করেন আপনার টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? এই কথা বলুন, বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এটা হচ্ছে 4 নম্বর লাভ, নিশ্চিত আপনার বাড়বে। আর প্রমাণ আপনাকে একটা আয়াত বলছে, খুব খেয়াল করুন। তাহলে আল্লাহর রাস্তায় যারা দান করবে 4 নম্বর লাভ, 4 নম্বর উপকার। সেটা কি? এবার আয়াতটা বলছে, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار عصيم। যারা আল্লাহর রাস্তায় দান করবে এই দানশীল ব্যক্তির টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? এই কথা বলুন, বাড়িয়ে দিবে কে? আল্লাহ। তাহলে এখানে যতগুলো লোক বসে আছেন আল্লাহর রাস্তায় দান করলে আপনার কমবে না, এটা আল্লাহ চ্যালেঞ্জ করছে যে তার টাকা পয়সা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহর রাস্তায় দান করবে 4টি বলা শেষ, 4টি লাভ।
এবার 5 এবং 6 নম্বর লাভ একটা আয়াত আল্লাহ পাক বলে দিয়েছে, যারা দান করবে। কত বড় লাভ! এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আল্লাহর রাস্তায় যারা দান করবেন, 5 নম্বর আর 6 নম্বর লাভ। কি লাভ গো? আল্লাহ পাক সে কথা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলছেন তোমরা গোপনে দান করো, প্রকাশ্যে দান করো, রাতে দান করো, দিনে দান করো, যেমন অবস্থায় তোমরা দান করো না কেন, তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ বলছেন দুইটি ঘোষণা আমার শুনে নাও। 1 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, তোমরা যদি দান করো বিশ্বে পৃথিবীতে তোমাদের কোনো ভয় নাই, আখিরাতে তোমাদের কোনো ভয় নাই। আর 2 নম্বরে ওয়ালা হুম ইয়াহজানুন, বিশ্বে পৃথিবীতে তোমাদের কোনো টেনশন নাই, আর আখিরাতে তোমাদের জন্য কোনো টেনশন নাই। তাহলে যারা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিসের গ্যারান্টি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম, দান করো বিশ্বে তোমার কোনো ভয় নাই, আখিরাতে ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, দান করো বিশ্বে তোমার কোনো টেনশন নাই, আখিরাতে কোনো টেনশন নাই। তাহলে 6টি লাভ বললাম যারা আল্লাহর রাস্তায় দান করবে। এবার এখানে একটা কথা বলি, খেয়াল করুন। যতগুলো লোক আপনারা আছেন, সেটা কি, যতগুলো লোক বসে আছেন একবার জিজ্ঞেস করুন, বলতে পারবেন। আমরা তাকাতাকি করছেন তো বুঝতে পারছি যে এর দিকেও তাকাচ্ছে, ওর দিকেও তাকাচ্ছে। এখানে নেকি করতে এসে গুনাহ করতে এসেছেন? তাহলে 6টি লাভের কথা বললাম। এবার 6টি লাভ যারা আল্লাহর রাস্তায় দান করবেন, 6টি লাভ আপনি পেয়ে যাবেন। 1 নম্বরে যেটা বললাম যে আপনার জন্য জান্নাতের পথ সহজ। 2 নম্বরে বললাম আপনার জন্য ফেরেশতা প্রতিদিন সকালে দোয়া করে। 3 নম্বরে যেটা আমি বললাম যে আপনার পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলোকে ধ্বংস করে দিবে। 4 নম্বরে বললাম আপনার দান করলে টাকা পয়সাকে বাড়িয়ে দিবে। আর 5 আর 6 নম্বরে বললাম যে বিশ্বে পৃথিবীতে তোমাদের কোনো ভয় নাই, আর আখিরাতে কোনো ভয় নাই। এই 6টা যারা দান করবে, এই 6টা লাভের মধ্যে শামিল করে দিবে কে? কথা বলেন, শামিল করে দিবে কে? আল্লাহ। এটা ছিল দানশীল ব্যক্তির। এবার চলুন বখিল ব্যক্তির। বখিল, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার আমি সুখী, তাদের ক্ষতি কি, এবার একটা একটা করে বলছি। নাম্বার 1, যারা কৃপণ, যারা বখিল, তাদের 1 নম্বর ক্ষতি, এরা জান্নাতে যেতে, এই কথা বলুন, এরা জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবী বলে দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, যারা বিশ্বে পৃথিবীতে কৃপণ বখিল, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তাহলে 1 নম্বর ক্ষতি, বখিল কোনোদিন জান্নাতে যেতে পারবে না। নাম্বার 2, এই বিশ্বে পৃথিবীতে যারা বখিল, যারা কৃপণ, তাদের জন্য জাহান্নামের পথকে সহজ করে দিয়েছে কে? কথা বলেন, সহজ করে দিয়েছে কে? আল্লাহ। তাহলে যারা দান করবে না, বখিল, তাদের জন্য জাহান্নামের পথ হচ্ছে সহজ। কত সহজ! এবার আয়াতটা বলছে, খুব লক্ষ্য করুন যারা বখিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى, রব্বুল আলামিন বখিলদের জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামের পথ সহজ বখিলদের জন্য, এটা 2 নম্বর ক্ষতি। নাম্বার 3, যারা বখিল আছে, যারা কৃপণ আছে, এখানে যতগুলো লোক বসে আছেন, 3 নম্বর ক্ষতি। সেটা কি? প্রতিদিন সকালে ওই বখিলের জন্য দোয়া করে ফেরেশতারা, বদদোয়া, যে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, তাকে ফকির করে দাও, তার টাকা পয়সাকে কমিয়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বখিল ব্যক্তি 3 নম্বর ক্ষতি, যে তার জন্য প্রতিদিন সকালে ফেরেশতা এসে বদদোয়া করে। দোয়াটা কি, সেই কথা বিশ্বনবী বলে দিয়েছে, বললে আপনি বুঝতে পারবেন। তাহলে বখিলদের জন্য 3 নম্বর ক্ষতি। হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে জেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুইজন ফেরেশতা আছে, আসার পরে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, হে রাব্বুল আলামিন, আল্লাহুম্মা আতি মুমফিকান তালাফা, হে রাব্বুল আলামিন, এই বিশ্বে পৃথিবীতে যারা আল্লাহর রাস্তায় দান করেনি তাদের টাকা পয়সাকে কমিয়ে দাও, তাকে ধ্বংস করে দাও। ওই বখিল ব্যক্তির জন্য বিশ্বে পৃথিবীতে ফেরেশতারা প্রতিদিন বদদুয়া করতে থাকে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 4, যারা বখিল, যারা কৃপণ। এই 4 নম্বর ঘটনাটা খুব ভালো করে শুনবেন। সেটা কি? 3টে বলে আমি শেষ করলাম। 1 নম্বরে জান্নাতে যাবে না, 2 নম্বরে যেটা বললাম তার জন্য জাহান্নামের পথ সহজ, আর 3 নম্বরে বললাম তার জন্য প্রতিদিন ফেরেশতারা বদদুয়া করে। প্রতিদিন সকালে ফেরেশতারা কি করে? বদদুয়া করে। নাম্বার 4, বখিল ব্যক্তির 4 নম্বর অভ্যাসটা দেখেন। আর এই 4 নম্বর ঘটনাটা শুনলে আপনি বলতে পারবেন, বুঝতে পারবেন এখানে যতগুলো বখিল আছে, আপনি যদি এই বখিলতা করে জীবনযাপন করেন, এই ঘটনাটা যে আমি বলবো আপনি শুনলে চমকে যাবেন। এই ঘটনার উপরে যা বিপদ এসেছিল, এই বিপদ বিশ্বের বখিলদের উপরে আসতে পারে কি পারে না? এই কথা বলুন, পারে কি পারে না? বিপদটা কি? যারা বখিল আছে, 10 বিঘা বই করেছেন, 10 বিঘা ধান লাগিয়েছেন, 5 বিঘা মাকাই করেছেন, আপনি যদি আল্লাহর রাস্তায় দান না করেন, মসজিদ মাদ্রাসা না দেন, আমি যে ঘটনাটা বলবো এক বখিল ব্যক্তির ঘটনা, আপনি শুনলে চমকে যাবেন। বিশাল একটি ঘটনা, ভয়ঙ্কর একটি বিপদ এসেছিল বখিলদের উপরে। সেটা কেমন? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু মুখটা খুলবেন। কোরআনে কারীমের মধ্যে সূরা কতটি আছে জানা আছে আপনাদের? কোরআনের কতটি সূরা? 114টি সূরা। একটু খেয়াল করুন, এদিক ওদিক তাকাতাকি করবেন না, না তো ঘটনা বুঝতে পারবেন না। তাহলে কোরআনে কারীমের মধ্যে সূরা আছে 114টি। তো 114টি সূরার মধ্যে কোরআনে একটি সূরার নাম হচ্ছে কালাম। কি বললাম? কালাম। কালাম আপনার বাড়ির পাশে যে কালাম আছে এই কালাম নয়, কোরআনের সূরার নামই কালাম রেখে দিয়েছে কে? এই কথা বলে রেখে দিয়েছে কে? আল্লাহ। তো কালাম সূরায় একটা ঘটনা বর্ণনা হয়েছে, বাগান বলার ঘটনা। সেটা কি? এই বাগান বলার ঘটনা বর্ণনা হয়েছে। এই বাগানের মালিক ছিল বৃদ্ধ, বয়স্ক, আপনার বুড়ো বয়স্ক বৃদ্ধ ছিল একজন বাগানের মালিক। এই বাগানের মালিক ছিল দানশীল ব্যক্তি, আল্লাহর রাস্তায় দান করত। যখনই বাগানের ফল ফেঁকে যেত, যখনই বাগানের ফল পাকত, এলাকার সমস্ত ফকির মিসকিনকে খবর দিত যে আগামীকাল বাগানের ফল কাটা হবে, তোমরা বাগানে আসবে আর ওখান থেকে ফল তোমরা নিয়ে আসবে। এই বাগানের মালিক বৃদ্ধ মানুষ যখনই ফল পাকত, এলাকার ফকির মিসকিনকে একদিন আগে খবর দিত, যমুক দিন তোমরা আমার বাগানে আসবে আর বাগান থেকে ফল নিয়ে আসবে, যেদিন আমরা কাটবো সেই দিন তোমরা চলে আসবে। হঠাৎ একদিন বাগানের মালিক মারা গেল, বৃদ্ধ মানুষ। এই বৃদ্ধ মানুষের কয়েকটা ছেলে ছিল, তার ছেলেরাই মাসফরাই বসে গেল যে আমার বাবা বোকা লোক ছিল, খ্যাপা লোক ছিল, পাগলা লোক ছিল, যে আমরাই বাগানকে চাষ করছি সার পানি দিয়ে, আর এই বাগান থেকে ফল কিছু অংশ ফকির মিসকিনকে দিয়ে দিচ্ছে। আমার বাপ তো দুনিয়া থেকে চলে গেল, আমরা কিন্তু এটা কাজ আর, এই কথা বলেন, এটা কাজ আমরা আর করব না। তা আমরা কি করব? আমার বাপ তো চলে গেছে, একজন খ্যাপা পাগলা লোক ছিল, আমরা এই কাজ করব না। আগামী কাল আমরা বাগানে যাব, সকাল হওয়ার আগে বাগানের ফল কেটে নিয়ে এসে বাড়ি চলে আসব, যাতে করে এলাকার ফকির মিসকিন টের বা জানতে না পারে। এক খারাপ নিয়াত, 2 হচ্ছে কৃপণ। এই কৃপণদের উপরে কত বড় বিপদ, আপনি চমকে যাবেন। এবার এই ভাইয়েরা রাত্রিবেলায় মাসওয়ারা করে মিটিং করে শুয়ে পড়ল যে সকাল হওয়ার আগে আমরা যাব আর বাগান থেকে ফলগুলি কেটে নিয়ে এসে চলে আসব, যাতে করে এলাকার ফকির জানতে না পারে। এবার তারা শুয়েছে ওই নিয়াত করে। এবার অবস্থা কি হলো বাগানের, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। দেখেন তাদের বাগানটা কি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالسريم।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানের উপরে বিপর্যয় অবতীর্ণ করলেন। তারা যখন রাত্রিবেলায় ঘুমিয়েছিল, সকাল হওয়ার আগে যাব আর বাগান থেকে সমস্ত ফলগুলি আমরা কেটে নিয়ে চলে আসব, যাতে করে বিশ্বের কোনো ফকির টের না পাই। তারা যখন শুয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানের উপরে গজব নাজিল করলেন। গজবটা হচ্ছে এই, তাদের বাগানকে আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে নিমিষের মধ্যে ধ্বংস করে দিলে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তারা যখন বাড়ি থেকে রাত্রিবেলায় বেরিয়েছে বাগান খোঁজার উদ্দেশ্যে, ফল কাটার উদ্দেশ্যে, রাত্রিবেলায় বেরিয়ে তারা রাস্তা খুঁজে পায় না। কেউ বলছে আমাদের রাস্তা ভুল হয়েছে, আবার কেউ কোনো ভাই বলছে না আমাদের রাস্তা ভুল হয়নি, আমাদের খারাপ নিয়াত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাদের বাগানকে ধ্বংস করে দিয়েছে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, ধান চাষ করেছেন, ভুট্টা চাষ করেছেন, আপনি যদি মাদ্রাসায় মসজিদে না দেন, কৃপণতা করেন, এই আপনার ধান এবং ভুট্টাকেও আল্লাহ ধ্বংস করতে পারে। জোরে বলুন নাউযুবিল্লাহ। পারে কি পারে না? পারে। নাম্বার 5, কৃপণ ব্যক্তি। এখানে যতগুলো লোক আছেন, একটা অ্যাডিশনাল কথা বলবো, খুব দামি কথা, খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক বসে আছেন, আমি বলছি ভাই 500 টাকা দেন, ভালো করে শুনুন কথাটা, তারপরে আয়াত বলবো। কৃপণ ব্যক্তিকে কি করে চিনবেন? নিজে নিজে বুঝতে পারবেন যে আপনি কৃপণ না দানশীল। আমি বলছি ভাই 500 টাকা দেন, এবার আপনার মনে গাইতে শুরু করলো যে 500 টাকা দিব, তো এই 500 টাকাতে 15 দিন সবজি তরকারি কিনা খাওয়া হবে। কথা বলছেন না? আর আপনি তখন ভাবছেন যে আমার কাছে 20,000 টাকা আছে, 500 টাকা যদি দিই তাহলে 19,500 টাকা হবে, আমার টাকা তো কমে যাবে। এরকম যদি আপনার ভিতরে ধ্যান ধারণা আসে, আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, এরকম যদি আপনার ভিতরে ধ্যান ধারণা আসে, এরকম যদি আশঙ্কা আসে যে দান করলে আমার টাকাটা কমে যাবে, আমার 20,000 ছিল, 500 টাকা 1,000 টাকা দান করলাম, 19,000 থাকবে, এইটা যদি আপনার ভিতরে আসে, এই কথাটা আপনাকে শিখিয়ে দিচ্ছে শয়তান। কে শিখিয়ে দিচ্ছে? এই কথা বলেন, কে শিখিয়ে দিচ্ছে? শয়তান। তাহলে এখানে যতগুলো লোক আছেন, শয়তান আপনাকে ভয় দেখাবে যে তুই দান করিস না, তোর টাকা কমে যাবে, তুই ফকির হয়ে যাবি। এরকম যদি আশঙ্কা আপনার ভিতরে থাকে, তাহলে শয়তানের মুখে এখনই লাথি মারুন। এর প্রমাণ এবার আয়াতটা বলছি, তাহলে খুবই ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الشيطان يعيدكم الفقر ويأمركم بالفحشاء والله يعيدكم مغفرة منه وفضلا والله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যারা কৃপণ আছে, এই কৃপণ ব্যক্তিদেরকে শয়তান বলতে থাকে তুমি দান করো না, দান করলে তোমার টাকা কমে যাবে, দান করলে তুমি অভাবী হয়ে যাবে, দান করলে তুমি ফকির হয়ে যাবে। এই বিশ্বে এরা কৃপণ, এই জীবনে দান করবে না, মানে শয়তানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে তুই দান করলে তোর টাকা কমে যাবে, ওই জন্য পালাবেই না দিয়ে। এটা আপনি দেখতে পারবেন। নাম্বার 6, কৃপণ ব্যক্তি হয় মুনাফিক। কৃপণ ব্যক্তি কি? এই কথা বলেন, কৃপণ ব্যক্তি কি? মুনাফিক। যতগুলো লোক বসে আছেন, যা আমি কথা বললাম বলতে পারবে না, মানে মেয়েদের হাই হয়েছে, মেয়েরা তো জালসা বুঝতে পারে না, শুনে না, ওরা খালি আসে, দেখেন দেখেন কতটি মেয়ে চিৎকার করছে, কতটি মেয়ে চিৎকার করছে, আর বাপ ওকে ছেড়ে দিয়েছে, বেলজ্জা বেহায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন দেখেন আপনার মেয়ে এখানে। এবার শুনুন, যারা এখানে যতগুলো লোক বসে আছেন, কৃপণ ব্যক্তি, কৃপণ ব্যক্তির হচ্ছে টাটকা মুনাফিক। কৃপণ ব্যক্তি কি? মুনাফিক। এবার মুনাফিক কি করে দেখবেন? আমি তো একটা গুণ বলবো, কৃপণ ব্যক্তি হচ্ছে মুনাফিক, সেটা আমি বলছি। তার আগে আমি বলি, মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি বা 4টি। সেটা কেমন? 1, তারা কথা বলার সময় মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা। আমার মোটরসাইকেলটা নিয়ে গেছে গোয়ালপাড়া, গোয়ালপুকুর, আমি ফোন করছি কোথায় আছিস, সে রাতে ঢুকে গেলাম, কিন্তু ওখানেই আছে, এরকম মোবাইলে বলে কি বলে না? তাহলে কৃপণ আপনার মুনাফিকের এটা 1 নম্বর লক্ষণ, মিথ্যা কথা বলবে। 2, ওয়াদা করে ওয়াদা খেলাপ করবে। 3,
তারা আপনার আমানতের খেয়ানত করবে, আর 4 ঝগড়া করার সময় নোংরা ভাষা বলবে। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 6 নম্বর কৃপণ ব্যক্তি, এরা হচ্ছে মুনাফিক। কৃপণ ব্যক্তি হচ্ছে কি? মুনাফিক। এবার আয়াতটা বলছি, খুব লক্ষ্য করুন। তাহলে আপনি কোন জায়গায় আছেন যে আপনি 1 টাকা 10 টাকা দান করতে পারলেন না? মুনাফিকের লিস্টে আপনি নাম লিখিয়েছেন। কৃপণ ব্যক্তি হচ্ছে মুনাফিক। আয়াতটা বললে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ يأمركم بالفحشاء وينهون عن المنكر ويقبضون أيديهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী এরা একই ক্যাটাগরির লোক। তারা মানুষকে অসৎ কাজের আদেশ করে আর সৎ কাজ থেকে বিরত রাখে। আর যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় দান করো, যখনই তাদেরকে দান করার কথা বলা হয়, তখনই মুনাফিকদেরকে দেখা যায় তারা হাত দুটিকে এভাবে গুটিয়ে নিয়ে জমিনের উপরে বসে যায়। বিশ্বে যারা মুনাফিক, বিশ্বে যারা কৃপণ, তারাই হচ্ছে মুনাফিক। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে কৃপণ ব্যক্তির 6টি খারাপ গুণ আমি বললাম, 6টি খারাপ গুণ। এবার এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, সেটা কি? আমি যে বিষয়টা বললাম, এরা কারা কারা বুঝতে পেরেছেন? একটু হাত উঠান তো ভাই, উঠান তো, যে কারা কারা বুঝতে পেরেছেন। একজনই বুঝতে পেরেছে, 2 জন 3 জন 4 জন। আর কেন আপনারা বসে আছেন হা করে? বুঝতে পারেননি? কিসে ভোজপুরিতে বলতে হবে নাকি? এবার শুনুন, এখানে যতগুলো আমার ভাই আছেন, আমি প্রত্যেকটা ভাই যারা বসে আছেন আর দাঁড়িয়ে আছেন, আমি দোয়া করব আল্লাহ যেন আপনাকে 1 টাকা দান করার তৌফিক দেন। আমরা বলি আমিন। আমি যে গুণগুলো বললাম, 6টা দানশীল ব্যক্তি 6টা গুণ, 6টা লাভ, আর বখিল ব্যক্তি 6টা ক্ষতি বললাম। এবার আমি 5টা কথা বলবো অ্যাডিশনাল। এখানে যতগুলো লোক আছেন, আপনাদের হাতটা ধরছি, আমি আপনার বড় ছোট, আমি আপনার ভাই, আপনার চলে যাবেন, একটু হাতটা উঠান তো ভাই। আমি আবার বলছি কথাটা ভালো করে শুনুন। আমি 5টি কথা বলবো, এই 5টি কথা না শুনে এখান থেকে উঠে চলে যাবেন কারা কারা, একটু হাত উঠান। তাহলে আমার এটা প্রমাণ হলো যে আমার 5টি কথা না শুনে এখান থেকে আপনারা উঠবেন না। এটা প্রমাণ হলো কিনা? এবার আপনারা আমাকে কথা দিলেন, ওয়াদা করলেন। আমি একটু আগে বললাম মুনাফিকের লক্ষণ 3টি, তার মধ্যে 1টি লক্ষণ হচ্ছে যারা কথা দিয়ে ওয়াদা করে, কথা খেলাপ করে, ওয়াদা খেলাপ করে, এরা কোন গ্রুপের মাল? মুনাফিক গ্রুপের মাল। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমার 5টি কথা না শুনে যদি উঠে চলে যান, তাহলে কোন গ্রুপে পড়বেন? এই কথা বলেন, কোন গ্রুপে? মুনাফিক গ্রুপে পড়ে যাবেন। তো এখানে খালি দেখেন কে উঠে যাচ্ছে, খালি একটু খেয়াল করুন। আমিও দেখছি আর আপনারা দেখেন কে উঠে যাচ্ছে 5টি কথা না শুনে। নাম্বার 1, খুব তাড়াতাড়ি বলবো। নাম্বার 1, 5টি কথা বলতে চেয়েছি। কত হাজার দিতে পারবে? হাইস্ট 10। ওই নামগুলো যারা 10 পারবে ওদের নামগুলো বলতে হবে। আমার কানে কানে বলে দেন, আমি ডাকছি, মানে ওরা আসবে না। পারা যাবে? আচ্ছা, আগে এডি করি, তারপরে লাস্টে 5,000 টাকা পাওয়া যাবে এগুলো। আমি 10,000টা পরে বলছি, তাহলে লাস্টে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি 5টি কথা এবার শুরু করছি। 5টি কথা কি? নাম্বার 1, এখন ঘড়িতে বাজছে, কই আমার মোবাইল গো ভাই, দেও দেখি, আমি দেখে নিচ্ছি। উঠিয়েন না ভাই, হাতটা ধরছি, উঠিয়েন না। আমি এখানে কয়েকবার আসলাম, এর আগে দেখেছেন আমাকে? দেখেছেন? এসছি, আমার বাড়ি হরিশপুর টালবাংরা। তো আপনারা উঠবেন না। এখন ঘড়িতে বাজছে 10টা 37। কত বললাম? 10টা 37। এবার 1 নম্বর যে কথাটা আমি বলতে যাচ্ছি, কত দামি কথা। এখন 10টা 37 বাজছে, একজন ব্যক্তি উঠলেন, বললেন মোল্লা সাহেব আমি 5,000 টাকা দিলাম, লিখিয়ে দিয়ে আপনি বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর আপনি ঘুমিয়ে গেলেন, ঠিক রাত্রি 12টার সময় আপনি মারা যাচ্ছেন। ভালো করে শুনুন,
রাত্রি 12টার সময় আপনি মারা যাচ্ছেন, 5000 টাকা দিলেন, বাড়ি গেলেন, 12টার সময় মারলেন, মারা গেলেন। তার পরের দিন সকালে মাইকে এলান সময় উম্মুক ব্যক্তি মারা গেছে। এবার আপনাকে কবরে রেখে আসা হলো। দেখেন খালি খেয়াল করুন, এবার 5000 টাকা দিলেন এই মসজিদে, পরের দিন কবরে আপনি চলে গেলেন। যতদিন আপনি কবরে শুয়ে থাকবেন, আর 5000 টাকা মসজিদে দিয়েছেন, যতদিন মসজিদে আপনি মসজিদ থাকবে, কবরে শুয়ে 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 ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ছেলে দান না করলেও ফ্রিতে নেকি পাবেন। শুধু 5000 টাকা দিলেন মসজিদে, পরের দিন কবরে চলে গেলেন, কিয়ামত পর্যন্ত আপনি কবরে থাকবেন, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবেন, ফ্রিতে আপনি নেকি পাবেন। কেউ নেকিকে কাটতে পারবে না। আপনার ছেলেও দান করলে নেকি, না করলেও নেকি পাবেন, আপনার মেয়েও দান না করলে নেকি পাবেন, ফ্রিতে নেকি পাবেন। তো এই ফ্রিতে নেকি নেওয়ার জন্য এটা সাদকায়ে জারিয়া, এটা 1 নম্বর কথা আমার ছিল। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই সাদকায়ে জারিয়া ফ্রিতে নেকি নেওয়ার জন্য আমি 5 জন আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখতে চাই। 5000 টাকা করে দিবেন ফ্রিতে নেকি নেওয়ার জন্য। এটা কিন্তু আল্লাহ সবাইকে কবুল করবে না, সবাইকে কবুল করবে না। মন চেঞ্জ করে দিবে, 5000 টাকা দিব, এত টাকা দিতে পারবে না। 5 জন ব্যক্তি আল্লাহ কাকে কবুল করবে? আমি আল্লাহকে বলি, আল্লাহ এখানে যতগুলো লোক আছেন 5 জনকে তুমি নির্বাচন করে নাও, 5 জনকে তুমি কবুল করে নাও, যাতে কিয়ামত পর্যন্ত নেকি পাই কবরে শুয়ে শুয়ে। 5 জন ব্যক্তি 5000 টাকা করে দিবেন। কেউ নাই ভাই? কেউ নাই বাপ? একজন বলুন 5000 টাকা দেনেওয়ালা। উঠবেন না, বলুন কে পারবেন 5000 টাকা? এদিক থেকে বলুন, বাই দিক থেকে বলুন। একজন সাহস করে বলুন যে 5000 টাকা দিব। উঠান, হাত উঠান যে আমি 5000 টাকা দেবো। কে আপনি? চলে আসুন, আপনার সঙ্গে সালাম করে আলিঙ্গন করি, আর আপনার জন্য দোয়া করবো। আমি মেহমান, আমি মালদা হরিশ্চন্দ্রপুর টালবংরা থেকে এসেছি। আমি এই 5 জন ব্যক্তির জন্য খাস করে দোয়া করব। 2 নম্বরে বলুন কে আছেন নাসিবওয়ালা ভাগ্যবান পুরুষ? কে যে হবেন? আল্লাহ যে কাকে কবুল করবে আল্লাহ ছাড়া বলতে পারবে না। 2 নম্বরে কে আছেন 5000? বলুন 2 নম্বরে কে আছেন 5000? বলুন কে পারবেন ভাই 5000 টাকা দেনেওয়ালা? এই জোড়াটা কে নিবেন 2 নম্বরে? এখানে যত আপনি একটা চলে আসুন, সালাম করি। মাশাআল্লাহ, 2 জনকে আল্লাহ কবুল করে নিয়েছে। 3 নম্বরে বলুন। আমি এটা আশাবাদী যে 3 নম্বরে পাবো, একজনকে কবুল করবেই আল্লাহ। 3 নম্বরে বলুন কে আপনি ভাই? একটা সালাম করি, এদিকে আসেন। এটা তো তাহলে তো হবে না, মোটামুটি হবে না, এটা দিয়ে দিবে। আমি তো আচ্ছা থামেন ভাই, থামেন থামেন ভাই, বড় ভাই কি নাম আপনার? তাজাম্মুল হক। আমার মাসি বা খালা হচ্ছে 7টা খালা, বুঝছেন তো? 7টা খালার মধ্যে মেজো খালার একটা ছেলের নাম হচ্ছে তাজাম্মুল। তা আমার কেউ হয় খালেদো ভাই। এই খালেদো ভাই কত আছে ভাই? 5000। একটু সালাম করি। আচ্ছা, যারা নরমাল মধ্যবিত্ত তারা 5000 দিবেন। কি কাজ করছেন ভাই? বাইরে। মাশাআল্লাহ, বিয়ে শাদী করেছেন? করেছে, মাশাআল্লাহ, করেছেন তো ভালো করেছেন। বিয়েতে কোনো পিছাবেন না। যুবক যারা আছে, অল্প বয়স আছে, বাইরে খাটে, আমি তার জন্য দোয়া করব। আজকের জন্য এই ভাই 5000 টাকা নিয়েছে, কিন্তু আমার 10,000 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে 10 লক্ষ টাকা বলে কবুল করে নাও, আমরা বলি আমিন। এই তাজামুল ভাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ বিদেশে থাকে, আল্লাহ তুমি তাকে হেফাজত করি, আমরা বলি আমিন। মাশাআল্লাহ। 5 লিখে দেন ভাই, লিখে দিলেন। আচ্ছা 5000 বাবজির কাছে নিয়ে নিয়ে একটু বয়স্ক লোক, এটা সালাম করি। কি নাম বাবজি? মহবুল হক। গ্রামী বাড়ি? মাশাআল্লাহ। যদি বেশি পারে একটু বলবেন, আর 5000 ঠিক হলেই ঠিক আছে। আপনার ভগ্নিপতি কি নাম ও বাবজির? মহবুল বাবজি। এটা ডাকছে আপনার ভগ্নিপতি নাকি আপনার না কার? আমিও মনে করবো। দেখেন সাদা সিধে লোক। আচ্ছা একটু সালাম করি। মাশাআল্লাহ, অনেক টাকা নিয়েছে। আমি সিয়ত আল্লাহ এত পছন্দ করেছে যে তার নাম কোরআনে উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি এই ভাইকে লোকমানের মতো করে কবুল করে নাও, আমরা বলি আমিন। ভাই 5000 টাকা দিয়েছে, 5000 চেয়েছি। আমি বেশি বললে অন্যায় হয়ে যাবে, দিতে পারেন। ওই জন্য একটা দাবি যে আর কিছু করতে হবে ভাই, একটু প্রিয় ভাই, একটু বেশি করে করতে হবে ভাই। কত? আলহামদুলিল্লাহ, লোকমান ভাই 5000
5,500 টাকা, মানে 5,500 টাকা। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আল্লাহ ওই লোকমানের মতো করে আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, আমরা বলি আমিন। বলুন 5,000 টাকা। এখানে যতগুলো লোক আছেন খালি হাতটা উঠান যে আমি 5,000 টাকা দিব। আপনি যদি ভয় করেন, যদি বেশি দিতে পারেন তাহলে উঠে আসবেন, আর যদি ভয় করেন যে আমি ওখান থেকে দেবো, হাতটা উঠাবেন। কি আপনি দিবেন নাকি মেম্বার সাহেব? ও ঠিক আছে, তাহলে তো অবশ্যই এটা হবে। 5,000 টাকা বলুন, কে দিবে? আর আছে কেউ? আর একজন বলুন তো, আর একজন 5,000 টাকা দেনেওয়ালা বলুন। আল্লাহর রাস্তায় একজন হাত উঠান, কে পারবেন 5,000 টাকা? এবার 5,000 টাকা নাই। হ্যাঁ 3,000 টাকা। কে? কি তোমার দাদার নাম কি? আকমাল। কোনটা আকমাল বাবজি গো? হাত উঠান তো। আপনি বাবজি? মাশাআল্লাহ, আকমাল বাবজি। এটা কি মোটামুটি না পাতলা? পরে পরে হবে এটা। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আনিকুল ভাই ভালো আছেন গো? কোথায় আছেন ভাই? মাশাআল্লাহ, খুব দূরে আছেন ভাই। কাজ কাম হচ্ছে তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। শুকরিয়া। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে নেয়। ওখানে আছেন, আল্লাহ যেন সুস্থ রাখে। গতবার 11,000 টাকা দিয়েছিলেন ভাই, আর এবার কিন্তু সবজি তরকারি সব জিনিসের রেট বাড়ছে, আর লেবারেরও দাম বাড়ছে ভাই। তো এবার কত করব আনিকুল ভাই? না কত আপনি একটু বলুন, আপনার জন্য দোয়া করবো ভাই, খাস করে দোয়া করে দিচ্ছি। তা কতটি মোটামুটি একটু বলে দেন ভাই। আনিকুল ভাই না, আপনি একটু শুনেন, আপনি বাড়িতে ফোন করেন, 20,000 টাকা দাবি ভাই আপনার কাছে, আপনি ফোন করে পাঠান। কার? ওরই মেয়ে, আনিকুল ভাইয়ের মেয়ে। এই যে আপনার মেয়ে চলেছে, মেয়ে খুব সুন্দর মাশাআল্লাহ। আল্লাহ মেয়ে, আল্লাহ এই মেয়ের তুমি স্মৃতি শক্তিকে বাড়িয়ে দাও। আল্লাহ এই মেয়ে যেন পর্দা করে চলতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ এই মেয়ের যা স্মৃতি শক্তি আছে আরো তুমি তুখার করে দাও। আনিকুল ভাই, মেয়েকে পেয়েছি, মেয়ে আমারও মেয়ে। আপনি 20,000 টাকা করেন ভাই, পাঠান কাউকে 20,000 টাকা দিয়ে। আমি আপনাকে আবার ফোন করব আর আপনার জন্য দোয়া করব। আমি আর কথা বলবো না, আপনার সঙ্গে 20,000 টাকা পাবো, তাহলে আমরা মনটা বড় হবে। আর মেয়েকে আমি পেয়ে গিয়েছি কাছে, আপনি একটু ফোন করেন ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কার মা এটা? টাকা কার? কার টাকা এটা? তোমার আম্মুর। মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10, 5,000 টাকা দিয়েছে। আচ্ছা আনিকুল সাহেব ভুল করেন, আমরা বলেন। হ্যাঁ কি কইলা? আনিকুল ভাই, আপনার মেয়ে 5,000 টাকা নিয়েছে, আপনার যে ম্যাডাম ওই 5,000 টাকা দিয়েছে, ওটা ওর আলাদা এক্সট্রা। আপনার কত এটা বলুন। হবে না ভাই, হবে না, হবে না। আনিকুল ভাইয়ের মেয়ে কই? আচ্ছা ভাই কম হয়েছে ভাই, আনিকুল ভাই ভাই কম। গতবার 11,000 টাকা দিয়েছিলেন ভাই। না আরে অবস্থা ভালো করার লেগে তো দান, কথা বুঝছেন না? অবস্থা ভালো করার লেগে কি দান আপনি করেন ভাই। শুনেন, আর অত কথা আমি, আপনি বাইরে আছেন, অনেক কালেকশন বাকি আছে। আপনি 5,000 টাকা দিয়েছেন, আর 6,000 টাকা দিয়ে গতবারের মতো 11,000 টাকা করতেন। আলহামদুলিল্লাহ বলেন ভাই। আনিকুল ভাই পরে দিবেন ভাই, ফোন পে দিবেন ভাই। ভাই হ্যাঁ, তো 5,000 টাকা এসছে, আর গল্প করবেন? আচ্ছা ঠিক আছে, ঠিক 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 আছে, তুমি দিয়ে পাঠিয়ে দাও। কইলে 6,000 আর দিয়ে পাঠিয়ে দাও। ঠিক আছে বেটি, তুমি যাও, যাও বেটি তুমি যাও। তা আনিকুল 5,000 টাকা দিয়েছে, ওর বিবি দিয়ে নিয়ে এসছে, আরো কিছু দিবে, এটা ফোনে বললো। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আচ্ছা এবার এখানে যারা বসে আছেন, 1 নম্বর আমি কথা শেষ করলাম। নাম্বার 2, আমি 5টি কথা বলতে চেয়েছি, এর কথা আমি বেশি বলবো না। নাম্বার 2 নম্বর কথা কি, যারা ধনী আছেন দিতে পারবেন, তাদের কাছে এই টাকা নিব না। আমি 2 নম্বর পয়েন্টে যে কথাটা বলবো, সে কথাটা কি?
কথাটা হচ্ছে এই যে বিশ্বনবী বলছেন কোন ব্যক্তি যদি এক টুকরা খেজুর বুঝেন, একটা খেজুরকে ভেঙে অর্ধেক করলে কত হয়? এক টুকরা। কত দামি কথা বলছি, খালি একটু শুনুন, আপনি দান করুন চাই না করুন। বিশ্বনবী বলছেন কেউ যদি এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে আর ওই খেজুরের টুকরাটা যদি হালাল টাকার হয়ে থাকে, তাহলে ওই দানটা আল্লাহ নিজের ডান হাতে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনার প্যাকেট থেকে যদি 1 টাকা বের করে আল্লাহর রাস্তায় দান করেন আর ওই টাকাটা যদি হালাল টাকার হয়ে থাকে, ওই টাকাটা কারুর হাতে দিলেন না, স্বয়ং কার হাতে দিলেন? এই কথা বলেন, কার হাতে? এখানে আমি দেখতে চাই, এটাই আজকে সুবর্ণ সুযোগ। আমি আজকে 10 জন মানুষকে দেখতে চাই মধ্যবিত্ত 3000 টাকা করে দিবেন, আল্লাহর হাতে দান করবেন। বলুন কে আছেন? আপনার 10 জন ব্যক্তি 3000 করে দিবেন। এখানে আমি দেখতে পাচ্ছি আল্লাহর হাতে দান। আল্লাহর হাতে দান মানে কি? যারা মধ্যবিত্ত, আমি আগে বলে দিয়েছি, এটা তো হবে না, আমি তো মধ্যবিত্ত বলে দিয়েছি আগে। ভাই মেম্বার কি নাম? সারফারাজ। এখন এদিকে একটা কথা বলি, যদি আপনি ধনী হতে চান কয়েকটা কাজ করবেন, তার মধ্যে একটা হচ্ছে পলিটিক্স, রাজনীতি। এ ভাই মেম্বার হয়েছে, প্রচুর ইনকাম, আল্লাহ যেন আপনাকে আরো বড় করে, আল্লাহ যেন আপনাকে কবুল করে নেয় জনগণের কাছে। 3000 টাকা দিয়েছেন ভাই, আপনার জন্য নয়, যারা টোটো চালায় আর ভুটভুটি চালায়, কথা বুঝছেন না? এটা কম হয়ে যাচ্ছে ভাই, খুবই কম হয়ে যাচ্ছে। আপনি ইয়ে করুন। গতবার কত দিয়েছিলেন ভাই? 4000। মেম্বার হয়নি গতবার, তাতে 4000 টাকা দিয়েছে, কথা বুঝছেন না? তো এবার মেম্বার হয়েছেন, ডাবল করে দেন ভাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার মা হয়েছে তো আপনার এত আম্মা তো অফিস আদালত যায় না, বেটা যাইছে, এই কথা বুঝছেন না? তো যা হোক, শুনেন ভাই, গতবার আমি একটা ইনসাফ করে বলছি, 3000 টাকা দিয়েছেন, আর 3,000 করে 6000 করে। আলহামদুলিল্লাহ বলেন বড় ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি নাম ভাই? সারফারাজ ভাই। আমার আম্মাজান মেম্বার হয়েছে, আর তার ছেলে আপনার দিয়েছে 6000 টাকা। আল্লাহ এই মাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এই মায়ের তুমি হায়াতকে দারাজ করে দাও, আল্লাহ যে ছেলেরা টাকা দিয়েছে এই ছেলেদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমরা বলি আমিন। 3000 টাকা, 3000 টাকা লিখেন। আর দিচ্ছে কত আছে বেটি? 1 2 3 4 5 6, তাহলে 3 আর এদিকে 5, কত হলো? 8। মোটামুটি গেছে, তো আর একটু লাগলে ভালো হতো নাকি? আচ্ছা বেটি, তোমার নাম কি? তোমার নাম কি? তাওসিন খাতুন। মাশাআল্লাহ, তাওসিন খাতুন মা দিয়ে পাঠিয়েছে আপনার আবার 3000 টাকা। আনিকুল ভাই মনে হয় বললো যে আরো 3000 টাকা দিতে হবে, কথা বুঝছেন না? তো 8000 টাকা আনিকুল ভাই, না আনিকুল না কি নাম ছিল তোমার বাবার নাম? আনিকুল, তাই তো? আনিকুল 8000 টাকা দিয়েছে। আল্লাহ আনিকুল ভাই বাইরে আছে, তুমি তাকে সুস্থ রাখো, সবল রাখো, তার রুজি রুটিতে তুমি বরকত দাও। আনিকুলের যতগুলো ফ্যামিলি কবরবাসী হয়ে গেছে, কবরে কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আর পৃথিবীতে যারা বেঁচে আছে, আপনার শ্বশুর শাশুড়ি, মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে, সবাইকে তুমি সুস্থ রাখো, আমরা বলি আমিন। 8000 টাকা দিয়েছে। ঠিক আছে বেটি, যাও। আচ্ছা 3000 টাকা করে আমি চেয়েছি 10 জনের কাছে, একজনের কাছে আমি পেয়ে গেলাম। আর কেউ আছেন 3000 টাকা ভাই? বলুন, আছেন এখানে 3000 টাকা দেনেওয়ালা? বলুন যে আমি দিব 3000 টাকা। বলুন কে পারবেন ভাই? একটু হাতটা উঠান যে আমি দিব 3000 টাকা। কে পারবেন? এখন ভয়ে কেউ কান চুলকায় না, যেটা হাত যদি উঠে যায়। আর সারফারাজের 6000 টাকা দিয়েছে। আচ্ছা মোটা পাটি হলে তো আমি হবে না, একটা সালাম করি। একে চিনতে পারছেন? মোটা না পাতলা? ওই লোকমান ভাইয়ের ভাই। ইন্নাল্লাহ। থামেন থামেন একটু থামেন, ফোনটা কাটেন আপনি। আচ্ছা কি নাম আপনার? নুমান আলী ভাই। কি কাজ করেন? সেট্রিং এর। মাশাআল্লাহ, নুমান আলী ভাই সেট্রিং এর কাজ করে। আমার চাস্তো মামা একটা ছিল নুমান আলী, মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত বেশি করে। ওই মামাকে আমি পেয়ে গেছি, নুমান আলী। একবার ভাই বলে দিয়েছি, ওটা বাদ মামা। তো একটা দাবি 3000 করে 5000। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ মামা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নাও মামাকে।
আল্লাহ মামাকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে সেন্টারিং করছে, আল্লাহ যেন কাজ বেশি বেশি করে পাই, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আমরা বলি আমিন। মামা বলেন 3000 টাকা জান, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার মামা 5000 টাকা দিয়েছে। 2000 দিলেন আর 1500 দিয়েছেন। হ্যাঁ 1500, ইন্নালিল্লাহ, আমাকে লস লেগে যেত ভাই, একদম লস লাগতো মামা। 1500, তাহলে 3500 টাকা মামা দিচ্ছে। মাশাআল্লাহ 5000 টাকা দিয়েছে। আল্লাহ এই মামার যতগুলো আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, কবরে কি হালাতে আছে, 2000 হলো, 3000 টাকা বাকি। কবরে ফোন পে মেরে দেন মামা, ফোন পে মেরে দেন। মাশাআল্লাহ, এদিকে আসেন, এদিকে আসেন, একটু সালাম করি, এটা একটু সালাম করি, সালাম করবেন না, একটু সালাম করি আছে। সুবহানাল্লাহ, কত কড়া লোক গো, একটু সালাম করি আছে। সুবহানাল্লাহ, ভালো আছেন? কি নাম আপনার? হযরত আলী। বিশ্বনবীর যতগুলো, বিশ্বনবীর একটা জামাইয়ের নাম ছিল আলী, বিশ্বনবীর একটা জামাইয়ের নাম কি? আলী। তো এই যে বাপজি আমার 2000 টাকা দিয়েছে আর 3000 টাকা বলছেন নাকি, নাকি বলেন? হবে না, 3000 কবে শুনুন, 5,000, আলহামদুলিল্লাহ। আল্লাহ মানে 4 লাখ করে বলেছিল যে আমি 1000 বলবো তো আমাকে ছেড়ে দেবে। আলহামদুলিল্লাহ, হযরত আলী 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 5 লক্ষ টাকা বলে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ হযরত আলী ভাইয়ের উদ্দেশ্যকে তুমি পূরণ করো। আর এই যে ভাই নাম কি মামা বলে, নুমান আলী মামা 5000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আমরা বলি আমিন। রাখেন, লিখেন 3000 টাকা লিখলেন। আর আচ্ছা, আর কে পারবেন 3000 টাকা বলুন, তাড়াতাড়ি বলুন, আর কে পারবেন 3000 টাকা? 3000 টাকা কে পারবেন? আর এবার 2 নম্বর কথা আমি শেষ করছি। নাম্বার 3, 3000 টাকা দেনেওয়ালা আর কে আছেন আল্লাহর রাস্তে? কে আছেন ভাই? 3000 টাকা আছেন কেউ? 3000 দেনেওয়ালা নাই? কি আছে? মানে 5000 দিয়ে আরো 1000, 6000 করবে? 3000 টোটাল করতে চাইছে না ভাই, 3000 না না, দিয়ে দিবে তো, এটা দান আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ দান কবুল করে নিয়েছে। তাহলে 3000 টাকার কেউ নাই। নাম্বার 3, আমি 5টা কথা বলতে চেয়েছি এখানে যতগুলো লোক। ওই যে একজন ভাই 3000 উঠেছে নাকি, ফের বসে গেল। সুবহানাল্লাহ, কত তাড়াতাড়ি বসলো। নাম্বার 3, এখানে যতগুলো লোক বসে আছেন 5টি কথা বলতে চেয়েছে। 3 নম্বর কথাটা এবার বলবো, সেটা কি? খুব লক্ষ্য করুন, খুব লক্ষ্য করুন যে আমি 3 নম্বর কথাটা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে আগে মেয়েদের কথা এখানে বলে দিয়ে আড়ি শোনা, তারপরে 3 নম্বর কথাটা বলবো। মেয়েদের ব্যাপারে কি বলবো আমি? এখানে যতগুলো মা বোন এসছেন, আমার গতকালকে জালসা ছিল সুজাপুর, তার আগের দিন ছিল কালিয়াচক, পরপরই 2 দিন কাছাকাছি জালসা ছিল। এই সুজাপুরে যে জালসা, মালদা সুজাপুর, তারা আল্লাহ তাদেরকে মাল দিয়েছে, ধন দিয়েছে, কি টাকা তারা দান করেছে আল্লাহ। এখানে ওই হিসাবে যারা গরিব আছে, ওর হিসাবে দানটা সব থেকে এখানে আমাকে বেশি ভালো লাগলো। এটা গ্রাম্য এলাকা, তো ওইখানে মা বোনেরা লক্ষ্মী ভান্ডারের টাকা অনেক সব দিয়েছে। এবার এখানে যতগুলো মা বোন আছেন, মোটামুটি কিছু বলছেন? আচ্ছা থামেন, তোমার আব্বু থামো। কি তোমার আব্বুর নাম? শারাফাত আলী। 2000 টাকা দিয়েছে। এটা কে দিল? তোমার আম্মু দিয়েছে, তাই তো? তো তোমার আব্বুর সঙ্গে কথা বলেছে না এমনিতে তোমার আম্মু দিল? আচ্ছা, তোমার আব্বুর সঙ্গে কথা বলেছে। তো তুমি 2000 টাকা দিয়েছো, এটা দোয়া করে দিব। তুমি আবার তোমার মাকে যে বলবা যে আব্বুর সঙ্গে একটু কথা বলো, বলে আর 3000 টাকা চাইছে মৌলানা সাহেব, বলতে পারবা? তোমার নাম কি বেটি? আজমিরা খাতুন। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আল্লাহ তুমি আজমিরা খাতুনের স্মৃতি শক্তিকে তুমি বাড়িয়ে দাও। তো বেটি তুমি ইয়ে করো, তোমার আম্মুকে বলো যে আব্বার সঙ্গে একটু কথা বলে আর টাকা চাইছে। হ্যাঁ, আমি দোয়া করে দিয়েছি। তোমার আব্বুর নাম বললা কি? শারাফাত। 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 2 লক্ষ টাকা বলে কবুল করেন, আমরা বলে আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। শারাফাত ভাই বাইরে আছে, আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখিও। আল্লাহ তুমি তার পরিবারকে সুখী রাখো, আমরা বলে আমিন। থামো। কে দিয়েছে এটা? তোমার আব্বু দিয়েছে 100 টাকা। আল্লাহ ওই আব্বুকে তুমি কবুল করে নাও জান্নাতুল ফেরদাউসের জন্য। কে দিয়েছে বেটি এটা? তোমার আম্মু দিয়েছে।
মাশাআল্লাহ, এক আম্মু দিয়েছে 500 টাকা। হ্যাঁ, আসতে শুরু করবে, মানে মেয়ে লোকের তারিখ করাটা বেশি। আচ্ছা, আল্লাহ তুমি এই বোনকে তুমি কবুল করে নাও। আচ্ছা, কে ফোন করছিল? আচ্ছা, একটু লাগান। মাশাআল্লাহর একজন 500। উঠিয়েন না ভাই, উঠছে না। 5টি কথা বলবো। আমরা এলাকার লোক, আপনার এলাকার লোক, মসজিদটা হবে, আমি ওই হরিশ্চন্দ্রপুর থেকে নামাজ পড়তে আসবো না, আপনারাই পড়বেন, আর নেকি আপনারাই পাবেন। দান করলে আপনার খাতায় নেকিটা জড়ো হবে। একটু উঠিয়েন না। বাদরুল, আচ্ছা বাদরুল ভাই কে আছে? বাদরুল এখানে আছে? বাদরুল ভাই, এ বাদরুল ভাই কই গো? বাদরুল ভাই গো আছে? এই বাদরুল কে পালিয়ে গেল? এই দুটো বডিগার্ড ছুটেন তো, কদ্দুর পালিয়েছু? এ বাদরুল ভাই, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? একটু আসেন ভাই, গতবার আপনাকে আমি চিনছি কিন্তু ভালো করে, গতবার থেকে। বাদরুল ভাই একটু দেখেন তো, কমিটি কে আছে, ওকে ধরে লেছেন। 4-5 জনা যে একদম চেনা নিয়ে আসেন, যদি ছেড়ে লেছে তাহলে আসেন। বাদরুল ভাই একটু আসেন। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়, ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমার মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। বাদরু ভাই আসলো কি আসেনি? এবার 3 নম্বর কথাটা শুনুন। 5টি কথার বেশি বলবো না, 3 নম্বর কথাটা শুনুন। আপনাদের অনুরোধ করে বলছি, 3 নম্বর কথাটা শুনবেন। সেটা কি? এখানে যতগুলো লোক বসে আছেন, নামাজ বা সলাত একটা ইবাদত আছে, এটা জানেন? নামাজ একটা ইবাদত কিনা? তো নামাজ কি আল্লাহ সবারই কবুল করে? একটু হ্যাঁ না বলবেন। সবারই কি কবুল করে? করে না। তো নামাজ যেরকম আল্লাহ সবার, এটা নাকি বাদরুল বাবা একটু অসুস্থ আছে, একটু দোয়া করতে কইলে 500 টাকা দিয়ে পাঠাইলে। 500 টাকা। কোথায় বাড়ি ভাই? অসুবিধা আছে এখানে, অবস্থা ভালো? না মানে অসুস্থ আছে। অসুস্থ বাবা, অবস্থা খারাপ নাকি ভাই? আপনি কিছু দিবেন না? আচ্ছা ওটাই করেন 20 মিনিট। আচ্ছা, তো বাবা 500 টাকা দিয়েছে, অসুস্থ। আল্লাহ, বিশ্বের যে ডাক্তার চিকিৎসা করতে পারে না, তুমি হচ্ছে MBBS, তুমি হচ্ছে MD, তুমি হচ্ছে FRCS, আল্লাহ তুমি ওই বাবাকে শেফা তুমি দান করো। আল্লাহ, ওই বাবার সমস্ত রকমের অসুখকে দূর করে আরোগ্য দান করো। আমরা বলি আমিন। এবার কথাটা শুনুন, 3 নম্বর কথাটা আমি যেটা বলছিলাম, নামাজ বা সলাত একটা ইবাদত আছে। নামাজ বা সলাত আল্লাহ সবারই কি কবুল করে ভাই? করে কি? করে না। যদি করে তো ফাওয়াইলুল লিল মুসাল্লিনকে 100 টাকা। আচ্ছা 100 টাকা ঘুরিয়ে দেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিনকে। তাহলে নামাজ যেরকম আল্লাহ সবারই কবুল করে না, দান কিন্তু আল্লাহ সবারই কবুল করবে না। যার দান কবুল করবে ও নিশ্চিত দিবে। এখানে যতগুলো লোক বসে আছেন 2000 টাকা দিতে পারবেন, আল্লাহ আপনার দানকে কবুল করছে কিনা। 5 জন ব্যক্তির কবুলিয়াত আমি আল্লাহকে আপনাদের সম্মুখে দেখতে চাই, যে আল্লাহ 5 জন মানুষকে কবুল করবে, 2000 করে দিবেন। বলুন, 5 জন মানুষ 2000 করে দিবেন। এখানে যতগুলো লোক আছেন, যারা গরিব তারা দিবেন, ধনী নয়। যারা গরিব তারা দিবেন 2000 করে। তার মানে আল্লাহ আপনাকে কবুল করছে কিনা আমি 5 জন ব্যক্তিকে দেখতে চাই যে আল্লাহ কবুল করছে কোন 5 জন ব্যক্তিকে। 2000 করে চেয়েছি, বেশি নয়। 2000 চেয়েছি ভাই, 5 জন ব্যক্তির কাছে বলুন 2000 করে। এখানে যতগুলো লোক আছেন আমি আশাবাদী যে 5 জন ব্যক্তিকে আমি পাবো 2000 টাকা দেনেওয়ালা, এটা আমি আশাবাদী। যে কথা কয় মাওলানার সাথে জামাল হোসেন। আসসালামু আলাইকুম। জামাল ভাই ভালো আছেন? কোথায় আছেন ভাই? পাহাড়ের জঙ্গলে আছেন। যা হোক, আল্লাহ হেফাজত করুক, আমরা বলি আমিন। তো জামাল ভাই, কয় হাজার টাকা করবো আপনার? কয় হাজার টাকা করবো আপনার? কত? 9000? হ্যাঁ মোল্লা সাহেব, মোল্লা সাহেব, বক্তা সাহেব বলছি, বলুন কয় হাজার টাকা করবো? হ্যাঁ কত কত কথা বুঝতে পারি না।
লক করে কথা বলতে হয়েছে না, অসুবিধা নাই, আপনি বলেন তো কত বলছে বুঝতে পারবেন। কত কইছো? আচ্ছা কত বলছে? এই বাদরুলকে একটু ডাকেন তো দেখি আমাকে। 5000 কইছো? বিসমিল্লাহ করো। এই জামাল ভাই, জামাল ভাই, বাহিরকার মেহমান, আমি দোয়া করে দিচ্ছি আপনার জন্য, বাইরে আছেন, আল্লাহ হেফাজত করবেন। 10,000 টাকা করেন, আলহামদুলিল্লাহ বলেন ভাই। জামাল ভাই 10,000 টাকা করেন, করেন ভাই, করে দিব। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জামাল ভাই 10,000 টাকা দিয়েছে। আল্লাহ বাইরে আছে, আল্লাহ তুমি তাকে হেফাজত করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। জামাল ভাই পাহাড়ি এলাকায় আছে, এক জঙ্গলের এলাকায়, আল্লাহ তুমি ওখানে খাতরা হতে পারে, আল্লাহ তুমি ওই জামাল ভাইকে সহি সালামতে কাজ করে বাড়ির ফেরা তৌফিক দিও, আমরা বলি আমিন। এবার যেটা বলছিলাম, 2,000 টাকা দেনে বলা কেউ নাই। এবার একটা কথা বলছি, কোরআনটা দেন। নাম্বার 4, 5টি কথা বলবো, বেশি বলবো না, কোরআনটা দেন, কোরআনটা দেন। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনারা খালি একটু আমার দিকে মনোযোগ দেন, একটু ধ্যান দেন, মনোযোগ দেন। সেটা কি? আমার হাতে যেটা আছে একটু মুখটা খুলবেন। এটা হচ্ছে যারা নিতান্ত গরিব, যারা নিতান্ত গরিব তাদেরকে লক্ষ্য করে আমি এই কথাটা বলছি। সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই কোরআন যদি বিশ্ব থেকে, পৃথিবী থেকে শেষ করে দিতে চাই, এই কোরআন যদি বিশ্ব থেকে, পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই, এই কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন? একটু হাত উঠান তো, লিল্লাহে তাকবীর, হাত উঠান। কোরআনকে কারা কারা রক্ত দিয়ে বাঁচাবেন, শহীদ হবেন কোরআনের জন্য কারা কারা? এবার হাতটা উঠান। মোটামুটি 100 খানা হাত উঠেছে এখানে। এবার আমি আপনাকে বলতে চাই, খালি একটু খেয়াল করুন, আপনার ঈমান কতটা আছে, কতটা আপনার ঈমান মজবুত যে কোরআনের জন্য আপনি শহীদ হয়ে যাবেন, কোরআনের জন্য আপনি দেশ থেকে চলে যাবেন, কোরআনের জন্য শহীদ হয়ে যাবেন। তাহলে ঈমান কতটা আপনার আছে গো যে আপনি শহীদ হয়ে যাবেন। এবার শহীদ যদি হন, আপনার লস কতটি আপনাকে দেখাচ্ছি। ঈমান আছে বলেই আপনি হাতটা উঠিয়েছেন যে আমি কোরআনের জন্য শহীদ হব। এবার আপনাকে আমি বলছি যে আপনার শহীদ হলে লস কতটি। 1 নম্বর লস, আপনার স্ত্রী বিধবা হবে। বিধবা হবে না? হবে। 2 নম্বরে 10 বিঘা জমি পড়ে থাকবে। 3 নম্বরে 2 তলা বাড়ি পড়ে থাকবে। তাহলে কতটি ক্ষতি, আপনি সমস্ত ক্ষতিকে উপেক্ষা করে ঈমান কতটা আছে, আল্লাহকে আপনি হাত দেখালেন, আল্লাহ তোর কোরআনের জন্য আমি জীবন দিতে প্রস্তুত, কতটা আপনার ঈমান আছে। এবার আমি ঈমানটাকে একটু পরীক্ষা করব যে সত্যি আপনার ওই ঈমান আছে না পোকা লাগা ঈমান আছে। আপনার পরীক্ষা করলে আমি অটোমেটিক বুঝতে পারবো। সেটা কি? এই বর্তমান যুগে, এই বর্তমান সিচুয়েশনে এখন কোরআনকে রক্ত দিয়ে বাঁচাবার সময়, কোরআনকে রক্ত দিয়ে বাঁচাবার সময় এখনো আসেনি, এখনো আসেনি। কোরআনকে রক্ত দিয়ে বাঁচাবার সময়, এখন কোরআনকে বাঁচাবার সময় এসছে আপনার টাকা দিয়ে, অর্থ দিয়ে। এবার এখানে যারা হাত উঠিয়েছিলেন, আল্লাহকে দেখিয়েছিলেন ঈমানকে সঙ্গে করে যে আমি কোরআনের জন্য জীবন দিব, কোরআনের জন্য জীবন দিলে 20 বিঘা জমি পড়ে থাকবে, স্ত্রী বিধবা হবে, গাড়ি পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে। এতটা ক্ষতি করে যদি আপনি জীবন দিতে চান, এখানে যারা হাত উঠিয়েছিলেন কোরআনের পক্ষে, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য, এই কোরআন 30 পারা 30 জন ব্যক্তি, কোন মায়ের বেটা আছেন যারা হাত উঠিয়েছেন, 1 পারার আপনি খিদমত করবেন 1000 টাকার বিনিময়ে। যারা হাত উঠিয়েছিলেন, এবার আপনি বলুন তো যে আমি দেবো 1000 টাকা। বলুন, যারা হাত উঠিয়েছিলেন যে আমি কোরআনের জন্য জীবন দিব, তা আপনি যদি 1000 টাকা দিতে না পারেন তো কোরআনের জন্য জীবন দিবে, এটা পাগলও বিশ্বাস করবে না। ধরুন এবার আপনি যে দেখেন উনি হাত উঠাচ্ছে, ওটা মধ্যবিত্ত। আচ্ছা সালাম করি, কি নাম আপনার বাবজি? এজাবুল হক। এজাবুল হক 2000 টাকা, একটু কম, থামেন থামেন থামেন। না ঠিকই, চাপাচাপি করবে না। আলহামদুলিল্লাহ, এজাবুল 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আমি 30 জনের কাছে 2টা পেয়ে গেছি। আচ্ছা একটু সালাম করি, কি নাম আপনার? শরীফ। মধ্যবিত্ত, কিন্তু ধনী হলে কিন্তু ওকে ধরবো। এই যে এগুলো সব গরিব আছে, ছেড়ে দিচ্ছি। 4 জন হয়ে গেল, 4 জন হলো, 1000 করে চেয়েছি। হ্যাঁ তো ভালো আছে তো, হয়ে যাবে তো।
এই তো ভালোর জন্য দিয়েছে, একটু সালাম করি, সালাম করি। দেখেন, আমি একটু কথা বলি আপনাদের কাছে, আমি একটু চেয়ে নিচ্ছি এই জন্য যে মসজিদটা যত হোক, আল্লাহ আপনাকে কবুল করেছে। একদম একদম টাইলস বসছে, একদম অত্যন্ত ভালো হয়ে গেছে। তো কি নাম ভাই? কামাল হোসেন, সুন্দর নাম। 2000 টাকা দিয়েছেন, আর একটু বাড়াতে হবে ভাই। বলুন, আপনি বলুন, 5000 টাকার কলমে যাওয়া যাবে না? হয়ে যাবে, বলুন। আচ্ছা জি করেন, আমি 1000 টাকা ম্যানেজ করে 4000 টাকা দিচ্ছি, পরে হ্যাঁ 500 টাকা হবে না, শুনেন শুনেন, কম। আচ্ছা বের করুন, বের করুন, বের করুন। টাকা ভাঁজ করে নিচ্ছে সব, হবে না 500 ভাই। শুনেন 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 শুনেন, বাবজির বাড়ি এখানে নাকি? বাবজি যা হোক, আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে। এক পাড়ার কোরআনের খিদমত চেয়েছি, যারা মৃদ্ধ গরিব শ্রেণীর লোক আছে, মাশাআল্লাহ, সালাম করি। কি নাম ভাই? জুল্লু। কত হাসছেন ভাই, খুব খুশি আছেন নাকি? খুশি তো থাকতে হবে। কি কাজ করছেন ভাই? আচ্ছা আচ্ছা, 1000 টাকা করে দেন ভাই, কোরআনে এক পড়া 500 টাকা লিখে দেন। মাশাআল্লাহ, 500 টাকা। আর কারা 1000 টাকা হাত উঠিয়েছিলেন ভাই? আল্লাহ কিন্তু দেখেছে আপনার ইমানের আমি পরীক্ষা নিলাম, যে আপনি যদি শহীদ হতে পারেন তাহলে 1000 টাকা দেওয়া কোনো ম্যাটার নয়। 1000 টাকা চেয়েছি কোরআনের খিদমতের জন্য। আর এই কোরআন 1000 টাকা আপনি দেন, কোরআন যদি কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিয়ে দেয়, কেউ আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না, আপনি জান্নাতে চলে যাবেন। আর কোরআন যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, আপনি জাহান্নামে চলে যাবেন। 1000 টাকার কে দিবেন বলুন? বলুন 1000 টাকা কে দিবেন? যারা মধ্যবিত্ত আছে, গরিব বাহিরকার আছে, মাশাআল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করেন, আমরা বলি আমিন। বলুন 1000 টাকা কে পারবেন? কেউ নাই 1000 টাকা দেনেওয়ালা? এখানে আমি মোটামুটি 100টা হাত দেখেছি, 100টা। আর 1000 টাকা খুব যে আছে 12-13টা এসছে, মাশাআল্লাহ। 500 টাকা সালাম করি ভাই। কি নাম ভাই? মোহাম্মদ ইমাম হোসেন, মাশাআল্লাহ। কি কাজ করছেন ভাই, বড় ভাই? সেট্রিং। সেট্রিং এ 2-3 জনের কাছে 5000 করে নিলাম। তো এটা আমাকে দিলে না মসজিদে ভাই? মসজিদে কম হয়েছে ভাই, বড় ভাই কম। আর 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 ইয়ে করে দেন, খুব অল্প করে বলছি, 500 টাকা দিয়েছেন, হ্যাঁ কম হয়ে যাবে। টোটাল 2000 টাকা করছে, হ্যাঁ 1500 ভাই হবে না? কত কত কড়া লোক গো, হ্যাঁ কাল। আচ্ছা লেখেন, বড় ভাইয়ের 500। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইমাম হোসেন 1000 টাকা দিয়েছে, 500 টাকা নগদ, আর 500 টাকা বাকি, আল্লাহ তুমি কবুল করে নাও। আচ্ছা 1000 টাকা যারা হাত উঠিয়েছিলেন, আপনি আসবেন, এটা আমার দাবি। যেহেতু আল্লাহকে আপনি দেখিয়েছেন, 1000 টাকা বেশি কথা, বেশি টাকা নয়, 1000 টাকা নিব, আপনার ইমানের যেন মজবুতি হয়। মাশাআল্লাহ, একটু সালাম করি। কি নাম? দেলোয়ার হোসেন। আমি দেলোয়ার হোসেন সাইদির খুব একটা সময় ভক্ত ছিলাম, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস যেন কবুল করো, আমরা বলি আমিন। দেলোয়ার হোসেন সাইদি উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ তাফসির কারক ছিল, বাংলাদেশের একজন মুফাসসিরে কোরআন, নাম শুনছেন না? তিনি 14ই আগস্টে মারা গেছেন। যা হোক ভাই, 500 টাকা দিয়েছে, কম হয়ে যাচ্ছে, আপনি আর একটু বাড়া দেন, একটু 500। মাশাআল্লাহ লিখেন। আচ্ছা মাশাআল্লাহ ভাই, দিবেন তো? কালকে দিয়ে দেন ভাই। দান যদি আপনি কি না লেখে যদি মেরে খেলেন না, শাস্তিটা কি আমি বলছি লাস্টে। এবার একজন বোন 500 টাকা নগদ দিয়েছে, 1000 টাকা বাকি, 1500 টাকা। আল্লাহ তুমি এই বোনকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আমাকে দোয়া করতে বলেছে, আল্লাহ তুমি তার দিলের খবর রাখছো, কি জন্য 1500 টাকা দিল। আল্লাহ যদি তার দিলে কোনো চাওয়া পাওয়া থাকে, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। ঠিকাদার, মাশাআল্লাহ। কি নাম ভাই? 1000 টাকা। আর আর হাত ধরেন তো, এটা পকেটে অনেক আছে। সুবহানাল্লাহ, ঠকেলেন ভাই। রশিদ ভাই কম হলো ভাই, 2000 টাকা, আল্লাহ তুমি কবুল। আচ্ছা এই বাদরুলকে ধরে আসতে পারলেন না আপনারা? শরীফুল ভাই কই গো? শরীফুল গো, কোনটা শরীফুল? এটা শরীফুল? কত জোরে বলেছে যে আমাকে ধরে নেবে গেলে। সুবহানাল্লাহ, মেম্বার সাহেব চলে গেল, কত দিল? কম হয়ে গেল যে মেম্বার সাহেবের। এই মেম্বার সাহেবের ছেলে মেয়েকে ধরেন তো, কে ছেলে আছে ধরে লেছেন এখানে। মেম্বার সাহেবের টাকাটা কম হয়ে গেল। মেম্বার সাহেব আপনি যদি মাইকের আওয়াজ শুনতে পান,
আমার একটা দাবি রাখেন, আপনি 2100 টাকা দিয়েছেন, আপনি টোটাল 5000 টাকা পূরণ করে দিবেন, এটা আমার দাবি। আমি আশাবাদী মেম্বার সাহেবের কাছে যে আমার কথাটা আপনি রাখবেন। আমি মুসাফির হালাতে আছি, মেম্বার সাহেবের জন্য দোয়া করব। মাইকের আওয়াজ আপনি অবশ্যই শুনতে পাচ্ছেন। 2100 টাকা আপনি দিয়েছেন, আপনার কাছে 5000 টাকা দাবি। হারুন রশিদ 50 কেজি ভুট্টা উঠাবো ভুট্টা। হ্যাঁ আচ্ছা, 1000 টাকার কে আছে একটু তাড়াতাড়ি আসুন। যে কোনো ব্যবসা মাশাআল্লাহ, কে দিয়েছে এটা? আচ্ছা দাদু খুব ভালো অবস্থা, তাই না? মৃত্যু হয়ে গেছে। 500 টাকা নগদ না 200 টাকা নগদ, 500 টাকা বাকি, আর 300 টাকা করে 1000 করেন। ছান ঝামেলা করেন, মারেন। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে দিবেন। আলহামদুলিল্লাহ, দাদু দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, দাদু যদি কোনো কবরে বিপদ থাকে, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করে নাও। আল্লাহ ওই দাদুকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমরা বলি আমিন। এবার যে কথাটা বলছিলাম শুনুন, আমি এবার 5 নম্বর কথাটা বলছি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আর মোটা পাটি যারা আছে নাম বলুন, যারা আছেন নাম বলুন, আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করি। আর মা বন্ধুর উদ্দেশ্যে একটা কথা বলবো, একটা খাতার কলম নিয়ে যাবে। আমি বললাম যে সুজাপুর আর কালিয়া চকে যে মা বোনেরা দান করেছে, আপনি অবাক হয়ে যাবেন। লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না, সেট্রিং, এই তো সেট্রিং এ সব গরম 3000 4000 করে, 500 টাকা তো কম হয়েছিল। আর 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 500 টাকা দেন তো জান। আলহামদুলিল্লাহ, বলুন দে দাও। আচ্ছা টাকা শুনেন, টাকা লিখিয়ে দিয়ে টাকা দিব না, এটা যদি করেন তাহলে একটা বিপদ আসবে, সেটা আমি বলছি লাস্টে। দিবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই ভাইকে কবুল করে নাও দাদুর নামে। দাদু কত ভালোবেসেছে, দাদুর নামে 1000। দাদু দুনিয়া থেকে চলে গেছে, কবরবাসী হয়েছে। আল্লাহ কবরে কোনো বিপদ থাকলে আল্লাহ তুমি উদ্ধার করো, আমরা বলি আমিন। এবার মা বন্ধুর উদ্দেশ্যে বলছি, 30-40 জন কোন মা আছেন লক্ষ্মী ভান্ডারের টাকা লিখাবেন, একটা খাতার কলম নিয়ে যাচ্ছে। আমি 40 জন মাকে দেখতে চাই যাদেরকে আল্লাহ কবুল করবে। খালি নামটা লিখাবেন, স্বামীর নাম লিখাবে, গ্রামের নাম লিখাবে, টাকা মমতা তার পরের মাস ঢুকাবে, পরের মাস উঠিয়ে আপনি দিবেন। একটা খাতার কলম পাঠান কাউকে। 40 জন মা বোন লক্ষ্মী ভান্ডার লিখাবেন। আর 10 জন কোন আমার বোন আছেন যাদের বিয়ে হয়নি এখন পর্যন্ত, তারা গহনা দিবেন। আপনার নাকের কানের আংটি যা হোক 10টা গহনা দিবে। আর 40 জন একজনকে পাঠান, খাতা কলম দিয়ে যাচ্ছে। আমি 40 জন মাকে দেখতেছে। আল্লাহ ওই শাশুড়ি মাকে তুমি জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আল্লাহ ওই মাকে তুমি সুস্থ রাখো, আমরা বলি আমিন। আমার বাপজি দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। কি দিবেন? কিছু না হাসবেন? দিবেন? কেমন পার্টি এটা? কত দিছে মামু? এখন মামু বাইর করো। মামুলা অনেকটা টাকা লেছে ই করে। কটি আছে মামু? 1000। কি কাজ করছো মামু? বিয়ে শাদী করছেন মামু? করনি? আর বউ একটা আমি খুঁজে দেবো, আর 500 টাকা দিয়ে দেন। আছে নাই জি? আচ্ছা লিখালে দিবেন, না দিলে ফোন করলে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। কে দিয়েছে বাবু এটা? জাহাঙ্গীরের ছেলে 500 টাকা। আল্লাহ জাহাঙ্গীর এই 500 টাকায় তুমি কবুল করে নাও, তার ছেলে স্মৃতিশক্তিকে বাড়িয়ে দাও, আমরা বলি আমিন। এবার একটা আচ্ছা গোলাম ভাই আছে এখানে, গোলাম ভাই এবার মা বোনদের কাছে পাঠালেন কাউকে? আপনি পাঠান, চলে আসবে। 40টা যদি চলে আসে তো হয়ে যাবে। আর মা বোনদের টাকা কিন্তু মরে না, কথা বুঝছেন না? ওরা দিবে লক্ষ্মী ভান্ডার। 40 জন মা আর 10 টাকা না 10, 20, 50 করে উঠাতে গেছে, কেউ গিয়েছে। এবার আপনাদেরকে বলি, আমি 4 নম্বর 5 নম্বর কথাটা বলছি, সেটা কি? এখানে যতগুলো মাশাআল্লাহ মেলে টাকা নাকি ভাই? মাশাআল্লাহ, কি নাম? আব্দুল গাফফার ভাই 1500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে 15 লক্ষ টাকা বলে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। এবার এখানে যতগুলো লোক আছেন, আমি 5 নম্বর কথাটা বলে, যারা বড় বড় কয়েকটা লোক আছে অথবা যাদের কাছে নিয়েছিল তাদেরকে হাজির করতে হবে। যারা ভলেন্টিয়ার আছে বিছান থেকে তুলে নিয়ে আসেন, না চৌকি সময় চেনে নিয়ে আসেন, ওকে নিয়ে আসতে হবে এখানে, কথা বুঝছেন না? এবার যেটা আমি বলছি 5 নম্বর কথা, খুব লক্ষ্য করুন। রহমান বক্তব্য আগুনের মতো বক্তব্য, শাহিনুর রহমানের বক্তব্য আগুনের মতো বক্তব্য। আপনি শুনলে চমকে যাবেন, কেউ যাবেন না, খালি বক্তব্য শুনে যাবেন। মাশাআল্লাহ ভাই। মামু মামু কি কি নাম মামা?
আবু তালেব শুনে কার চাচা? নাবিদ চাচা, এটা তো আছে। আর আমার চার শ্বশুরের নাম আবু তালেব, বুঝছেন না? মুশকিল ব্যাপার হয়ে গেল। কি কাজ করছেন শ্বশুর বলেন? হ্যাঁ, রাজমিস্ত্রি। কেরালাতে একটা মিস্ত্রি এখন 1500, 1200, 1300, 2000 টাকা দিয়েছেন। ভাইয়ের কাছে আমি আর এক দেন ভরেন, আলহামদুলিল্লাহ ভরেন ভাই। টাকা হিসাব করে নিয়ে আসছে, এই প্যাকেটে ভরছে কিনা আমি বুঝতে পারি না। কতটি আছে ভাই? সুবহান আল্লাহ, তাও করে ভরছে, সম্পূর্ণ ফাড়া না যে দেখে নিবে। একটু দেন ভাই 1000 টাকা। ভাই তাহলে ভাই 1000 টাকা, মাশাআল্লাহ। বেরো টানেন, জোরে টান। সুবহান আল্লাহ, এমন করে টানে টিকিট কাটার মতো করে, আস্তে করে। 3000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 3 লক্ষ টাকা বলে কবুল করেন, আমরা বলি আমিন। এবার 5 নম্বর যে কথাটা বলছি, আপনারা যাবেন না। জলঙ্গি থেকে শাহিনুর রহমান, আপনার বক্তব্য জোরালো বক্তব্য শুনলে আপনি চমকে যাবেন। কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবে, আপনারা যাবেন না। এবার 5 নম্বর কথাটা বলছি, আমি এই গ্রামে গুয়ালিরে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, চ্যালেঞ্জ করে। আর মোবাইল নাম্বার তো দিয়ে যাবই আপনাদের, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। চ্যালেঞ্জটা কি? আপনি 5 বিঘা ধান লাগিয়েছেন, 5 বিঘা ভুট্টা লাগিয়েছেন। আপনি মনে মনে এঁকেছেন যে আমার 2 বিঘা ভুট্টা আছে, তো 2 বিঘা ভুট্টাতে 30 মণ আমার ভুট্টা হবে। খেয়াল করুন, 30 মণ ভুট্টা হবে। এটা আপনার সোর্স, এটা আপনার অনুমান। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আপনি 2 বিঘা লাগিয়েছেন, 20 কেজি ভুট্টা লেখান। আর যেই দিন ভুট্টা কাটবেন, আপনি 2 বিঘাতে 30 কেজি যে এঁকেছেন, ওখানে যদি 30 কেজি 30 কুইন্টাল 30 মণ 20 কেজি ভুট্টা না হয়, সেই দিন আপনি আমাকে ফোন করবেন। মালদা হরিশ্চন্দ্রপুর টালবংরা মাটি থেকে এসে মিথ্যা কথা আপনি বলে গেছেন, আমি মিথ্যা কথা বলিনি, এটা বরকত হবে। আপনি নিয়ত করুন, যা আপনি ভুট্টা লাগিয়েছেন, 1 বিঘা লাগালে 10 কেজি, 2 বিঘা লাগালে 20 কেজি, 30 বিঘা লাগালে না 3 বিঘা লাগালে 30 কেজি, 4 বিঘা লাগালে আপনার 40 কেজি, 5 বিঘা লাগালে 50 কেজি লিখান। আর যেটা আপনি এঁকেছেন তার থেকে 50 কেজি বেশি না হলে আপনি আমাকে ফোন করবেন। বলুন, এই কথার উপরে ইমান থাকলে ভুট্টাকে লেখাবে না ধান? একটু হাত উঠান, কে কতটা লাগলে ধান এবং ভুট্টা লাগিয়েছেন বলুন তো ভাই, বলুন। কে আছে? কেউ নাই? ভুট্টা ধান কে আছেন? যারা লিখালছেন আমি বেশি চাইবো না, যা আছে। মাশাআল্লাহ, একজন ছোট। হ্যাঁ, তোমার ভাই কি হয়েছে? মারা গেছে। দেখেন, নিজের আপন ভাই দুনিয়া থেকে চলে গেছে। ভাই কোনোদিন পর হয় না, কথা বুঝছেন না? ঝগড়া হয় কিন্তু বটে, অন্তরে দিলে মহব্বত প্রেম প্রীতি থাকে। ভাই দুনিয়া থেকে চলে গেছে, মনে হয় এটা ছোট ভাই কি বড় ভাই? ছোট। 500 টাকা দিয়েছে, বড় ভাই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ ওই ভাই কবরে করে বিপদে থাকলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, আমরা বলি আমিন। আবার এবার লিখান, কে লিখাবেন? যাদের ভুট্টা এবং ধান আছে একটু তাড়াতাড়ি করে বলবেন। যারা লিখাবেন একটু তাড়াতাড়ি করে বলবেন। আর মোটামুটি নামগুলো বলেন, 4-5টা বলেন, তাহলে হয়ে যাবে। তোমার ভাই মাদ্রাসায় পড়ছে, মাশাআল্লাহ, মাদ্রাসায় পড়ছে, 1 ভাই দান করলো। আল্লাহ তুমি এই ভাইকে বড় আমেল আলিম করে দাও, আমরা বলি আমিন। এদিকে আসুন, এদিকে আসুন। এদিকে কে ভুট্টা দিবেন? এদিকে আসুন। কি কতখানি ভুট্টা আছে? 17 বিঘা, 17 কাঠা। কত কেজি দিবে বলছেন? 5 পাশারি 10 কেজি করে দেন, 10 কেজি করে দেন। 5 পাশারি কত গে? 25 কেজি। কমিটির লোককে আমি বলছি, ভাইরা আমার, বাইরে যারা দোকানদার আছে ওদের কাছে কালেকশন করে না, ওরা কিন্তু উঠে উঠে চলে যাচ্ছে। চলে যাবে তো, রাইত হয়ে গেছে। মানে 5 পাশারি আমি বুঝতে পারিনি, আমি ভাবি 5 কেজি, 5 কেজি। তো যা হোক, 25 আর 5 কেজি বাড়িয়ে দেন, 30 কেজি। যান, 30 কেজি লিখেন। এই লিখেন। আচ্ছা, এদিকে কে দুজন আসেন তো? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। কে এটা আসেন, এদিকে আসেন। যারা লিখাবেন একটু আসবেন। আর ধনী ব্যক্তিদের নাম। আচ্ছা, মনিরুল কে আছে? মনিরুল, মনিরুল শরীফুল বাদরুল, মনিরুল শরীফুল বাদরুল, মনিরুল শরীফুল বাদরুল। আনিকুলের কে এটা? ও, ওর ভাই সবাই। আর 4 ভাই, একজন ছোট্ট মেয়ে 500 টাকা দিয়েছে, ওর মা দিয়ে পাঠিয়েছে মনে হয়। আল্লাহ তুমি ওই বাচ্চির স্মৃতি শক্তিকে বাড়িয়ে দাও। আচ্ছা, মানিক ভাই, মানিক ভাই কোথায় আছে? এখানে আছে মানিক ভাই। মানিক ভাই, মুনিরুল শরীফুল বাদরুল আর গোলাপ
এখানে যদি কমিটি যারা আছেন ওরাকে একটু ধরে নিয়ে আসেন, কোথায় আছেন? বাদরুল ভাই আপনি আসেন তাড়াতাড়ি, এটা আমার দাবি, আপনি আসবেন। আর মনিরুল ভাই আপনি আসুন, গোলাপ ভাই আপনি আসুন, শরীফ ভাই আপনি আসুন, যাদের নামগুলো আমি বললাম ওরা একই পরিবারের, আপনারা একটু আসবেন, দয়া করে বলছি একটু আসবেন। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি ওয়াসিম তুমি মহান, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি ওয়াসিম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মোর যাই হারিয়ে, হৃদয় ছড়াই তার অনুভূতি, আমি তোমাকে খুঁজি, আমি মাশাআল্লাহ। একজন 100 টাকা, আর একজন 50 টাকা। এবার সর্বশেষ একটা চাদর আপনাদের মধ্যে যাচ্ছে। আর এই 5 জনকে যে রাখলাম, শুনেন, বাংলাদেশের বক্তাকে দেখলে ফাঁকা হয়ে যাবে, জানো রেডি করেন। আচ্ছা, যেই 5 জনের নাম আমি বললাম, একটা ভাইকে আমি পেলাম না। বাদশা ভাই কোথায় আছেন? মাশাআল্লাহ, একজন 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। বাদশা ভাই, শরীফ ভাই, গোলাপ ভাই, মাশাআল্লাহ, আর একজন 500, আর একজন 500 টাকা, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ 400 টাকা, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। যাদের নামগুলো বললাম আমি, বাদশা ভাই আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, একটু কোথায় আছেন আপনি আসবেন, এটা আমার দাবি। একটা চাদর নিয়ে ঢুকেন তো, চাদর নিয়ে ঢুকেন। এটা তজিবুল ভাই তোমাকে ওই খাওয়া দাওয়ার ওখানে ডাকছে। তজিবুর রহমান কোথায় আছো? তুমি খাওয়া দাওয়ার ওখানে যাও। আচ্ছা, একটা চাদর নিয়ে ঢুকেন না গো, কে চাদর আছে? চাদর নিয়ে একটা ঢুকেন তো, হ্যাঁ ঢুকান। এই চাদরে 10, 20, 50, 1 টাকা হলে দিবে, এটা আমার দাবি। ধরেন চাদর ধরেন, আর দেন ভাই 1 টাকা 5 টাকা যে যেরকম পারবেন দেন, একটু দেন। চাদরটা দিবেন বড় ভাই, সকলে দেন আজকের জন্য। আস্তে আস্তে হাঁটেন, আস্তে, ও চেয়ার ফেরকে ফেলে দিবেন, আস্তে আস্তে হাঁটেন। 1 টাকা 2 টাকা 5 টাকা যে যেরকম পারবেন একটু দিবেন, এটা আমার দাবি যা আপনারা দিবেন। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে, এই তোমার মা কি মারা গেছেন, দেখুন ছেলে মার নামে দিয়েছে 150 টাকা, মা কবরবাসী হয়েছে। আল্লাহ, মা যদি কোনো বিপদে থাকে, আল্লাহ ওই বিপদ থেকে মাকে উদ্ধার করো, মাকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। লক্ষ্মী ভান্ডার লিখে গেছে কি গেছে না? ইনশাল্লাহ মা বোন, আমি 40 জন চেয়েছি, পাবো ইনশাল্লাহ। আর যাদের নামগুলো বললাম, বাদশা, এটা কে, কি নাম? তরিকুল, ইন্নালিল্লাহ, অনেকক্ষণ ভালো আছেন? গতবার কিন্তু টাকা কোনো মনে আছে, অনেকটা দিয়েছিলেন আপনি। আমি মনে আছে আপনাকে ভালো করে, উচ্চা লম্বা মানুষ, আমার ভালো করে মনে আছে, কিন্তু ধরে লেগছে কয়েকজনকে, আমি জানি ভালো করে। তরিকুল, আজকে আমি সব থেকে বেশি দান তার কাছ থেকে নিব, আল্লাহ যেন তাকে কবুল করে। আমরা হবে না, পালেন না, শুনেন কেন সাহেব, 1, 2, 3, 4, 5, 6 কম হয়েছে খুব। শুনেন, গতবার যা দিয়েছিলেন, গতবার কত? 10 দিয়েছিল, 10 দিয়েছিল, দেননি? 10,000 দিয়েছে। মুখখান কে দেখি ভাই, পারবে? আর পারা যাবে ভাই? আচ্ছা, কত? 5 হলো টোটাল, আর একটু বাড়িয়ে দিলে হতো। তো শুনেন, আমার পক্ষ থেকে আপনাকে আমি গতবার থেকে চিনি, আপনি 10,000 টাকা দিয়েছিলেন। আপনি আমার কথাটা একটা রাখবেন, বেশি নয়, আর 2,000 টাকা চাইছে আপনার কাছে। আলহামদুলিল্লাহ, এটা মেনে নেন, একটু মেনে নেন। 2,000 আলহামদুলিল্লাহ, লিল্লাহ
টাকা লেখছে নাকি 2000 হবে না, তাহলে বের করেন তো দেখি কতটি আছে। এই পকেটে হাত ধরেন তো দেখি। জিলাপির কিনা টাকা আমি দেবো, বের করেন দেখি কতটি আছে। মাশাআল্লাহ 6000 টাকা দিয়েছে। আল্লাহ তরিকুল আমার বাপজিকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। এটা হচ্ছে মানুষের মন। কত ভালো লাগলো, 1000, 2000, 5000, 6000 টাকা দিল। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলে আমিন। আচ্ছা, 3 জনকে নিয়ে আমি এখান থেকে নামবো। আপনার তরিকুল ভাইকে ধরে নিয়ে আসেন। তরিকুল ভাই, না তরিকুল ভাই তো হয়ে গেল, হয়ে গেল। তারপরে আপনার কি নাম আছে? বাদরুল। বাদরুলকে একটু দেখেন তো আছে কেউ? বাদরুল ভাই। আচ্ছা, এই 4-5 জনকে আপনারা হাজির করেন, শাহিনুর ভাই হাতে দিয়ে দিবেন টাকাটা নিয়ে, ঠিক আছে? আমি আর লম্বা করছি না, যেহেতু চলেছে। আমি বলতে চাই, এলাকায় যারা আছেন আনাচে কানাচে, আমার ভাই প্রধান আকর্ষণ শাহিনুর রহমান জলঙ্গি বহু দূর থেকে এসছেন। যেই দূর থেকে এসছেন প্রায় আপনার 14-15 হাজার টাকা খালি তেলই পড়বে, টুল ট্যাক্স দিয়ে। আমি জানি, আমার বাড়ি মালদা, আমি আর ওখানে গিয়েছিলাম একবার জলঙ্গি। এত দূর থেকে এসছে, ওনার বক্তব্য শুনলে আপনারা অবাক হবেন। আমি একটু আগে তো বললাম 2 বার করে যে আগুন ঝরা বক্তব্য আপনারা শুনুন। কিছু যদি শিখতে চান, যারা আনাচানা কানাচা আছেন একটু আসবেন। আমি আর কথা লম্বা করছি না, এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমি এলাকায় 3 বার আসলাম, তবুও চিনতে পারেন না। আপনারা যদি মোবাইল নাম্বারটা নেন যে আমি বক্তাকে নিয়ে আসবো, আমার এই রাফিক ভাই, কই গই যে রাফিক ভাই চিনেন আপনারা? চিনেন? তার কাছ থেকে নাম্বারটা ম্যানেজ করবেন, আপনার নাম্বারটা নিতে পারবেন। যা হোক, আমি এখান থেকে কথা শেষ করলাম। আমার শাহিনুর ভাই চলে এসছে, তার কাছে কথা শুনবেন। যারা আনাচা কানাচা এসছে আপনারা একটু ভিতরে বসে যান, সকলে বসে যান, না হলে আপনার কথা বুঝতে পারবেন না। সকলে বসেন ভাই, বসেন সকলে, একটু বসে যান, উনি বসতে বলবেন। যা হোক, এখান থেকে আমি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। দেখেন আপনারা, আমাদের এই শাইখের পরে আরো একজন বক্তা আমরা রেখেছি, উনি বাংলাদেশ থেকে এসেছেন। আমরা শাইখের পরে ওনাকে দেবো। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি, দেখেন উনি অনেক দূর থেকে এসেছেন, আপনারা শুনছেন, তো ওনাকে বেইজ্জতি না করে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এদিক ওদিক না ঘুরে বিশেষ করে স্টেজে এসে বসে যান। এতক্ষণ যা ঘুরলেন, যা করলেন, তো ওনাকে আমাদের বেজ্জুতি মানে ওনারও বেজ্জুতি। তো আপনাদের কাছে আমি পায়ে ধরি, আপনারা এই জায়গায় চলে আসেন স্টেজের মধ্যে।